আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম সুবহানাল্লাযী আসরা বি'আবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা আমানতু বিল্লাহি সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। মহান আল্লাহ পাকের দরবারে লক্ষ কোটি শুকরিয়া। আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র জিলহজ মাস, সামনে আমাদের মহান দায়িত্ব কোরবানির বিধান, সেই দিনকে সামনে রেখে আমাদেরকে মাদ্রাসাতে অবস্থান করা আল্লাহ তাআলা তৌফিক দিয়েছেন। এই জন্য আমরা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। তো আমরা যেহেতু কোরবানি সামনে আমাদের রয়েছে, এজন্যে আমরা কোরবানিকে কেন্দ্র করে কিছু ইলমি মুহাজারা আমরা করার চিন্তা ভাবনা করেছি। তো কী বিষয় নিয়ে কথা বলা যায় চিন্তা ভাবনার পরে হঠাৎ মাগরিব পরে সিদ্ধান্ত নিলাম যে বাইতুল মাকদিস এই শব্দটা নিয়ে আমাদের আজকের আলোচনা শুরু করা যেতে পারে। বর্তমান সময়ে ফিলিস্তিন বিষয়টা খুবই আলোচ্য একটা বিষয়। সারা পৃথিবীতে যারা যদি সংবাদ জানতে চায়, কোনো জিনিসের সংবাদ জানতে চায় কোথায় কি ঘটছে, তো প্রতিদিন একটা সংবাদকে সবাই সামনে রাখে, সেটা হচ্ছে ফিলিস্তিনের সংবাদ। সেখানে কি ঘটছে, যুদ্ধের সর্বশেষ পরিস্থিতি সেখানে কি, এই বিষয়টা নিয়ে সবার ভিতরে একটা উদ্বেগ উদ্দীপনা জাগে। তো সেটাও সামনে, প্রেক্ষাপটও সামনে আছে। তারপরেও আমাদের একটা বিষয়, কিয়ামতের আগে আমাদের সাথে একটা সম্পৃক্ত বিষয় রয়েছে, বাইতুল মাকদিস। তো সেই বাইতুল মাকদিসকে আমরা সামনে রেখে আজকে আমাদের আলোচনা। বাইতুল মাকদিস এটা কি, আর এই জিনিসটা মুসলিম উম্মার কাছে কেন গুরুত্বপূর্ণ, কেন বাইতুল মাকদিস আমাদের কাছে একটা গুরুত্বপূর্ণ স্থান, এই শহরটা আমাদের কাছে কেন গুরুত্বপূর্ণ, বাইতুল মাকদিসের সাথে আমাদের কি জড়িয়ে আছে এবং আমাদের ভবিষ্যতের সাথে এটা সম্পর্ক কি, এই বিষয়টা আমরা আজকের আলোচনা থেকে আমরা জানতে পারবো। আলোচনা লম্বা চূড়া হতে পারে, আশা করি আপনারা ধৈর্য সহকারে বসবেন, শুনবেন। তো আমি প্রেজেন্টেশনের শুরুতেই বাইতুল মাকদিসের যদি শিরোনাম দিয়ে শুরু করি, তো বাইতুল মাকদিস বলতে আসলে কি, বাইতুল মাকদিসটা আসলে কি, সেটা দিয়ে আমি শুরু করতে চাই। বর্তমান সময়ে যারা দার্শনিক রয়েছেন তাদের একটা কথা আছে যে ছবি কথা বলে। ছবি কি বলে? কথা বলে। ছবির ভিতরেও অনেক কিছু বলার আছে। তা আপনারা স্ক্রিনে যে ছবিটা দেখতে পাচ্ছেন, এটা মসজিদুল আকসার একটা প্রাচীন ছবি, বহু আগের, 1900 শতাব্দীর আগের একটা প্রাচীন একটা চিত্র আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তা আমরা শিরোনাম করলাম বাইতুল মাকদিসের পরিচিতি। বাইতুল মাকদিস বলতে আসলে কি বোঝায়? প্রথমত আমরা বাইতুল মাকদিসের পরিচিতি জানার জন্যে আমরা আরবি একটা লোগাতের একটা এনসাইক্লোপিডিয়া আছে, মুজামুল মাআনি। ইন্টারনেটে একটা লোগাত আছে যেখানে অনেকগুলো লোগাতকে একসাথে একত্রিত করা হয়। তো আমি ইন্টারনেটে সার্চ করলাম বাইতুল মাকদিস, কেউ আবার বলে বাইতুল মুকাদ্দাস। কথা বুঝেন, শব্দটা বাইতুল মাকদিস, বাইতুল মুকাদ্দাস, বাইতুল মুকাদ্দিস সব এক, যার মুখে যেটাই শুনেন। কিন্তু মুজামুল মাআনিতে এই শব্দটাকে ধরেছেন বাইতুল মাকদিস বিকাসরি দাল। তো এই শব্দটির তথ্যটা উনি তুলে ধরতে গিয়ে বলছেন কি, মদিনাতুল কুদসি বিফালিস্তিন ওয়া ফিহা আল মসজিদুল আকসা আল্লাযী বারাকাল্লাহু হাওলাহু। মুজামুল মাআনি। তো উনি বাইতুল মাকদিসের শব্দের পরিচয় দিচ্ছেন দেন, বাইতুল মাকদিস বলতে ওই স্থানকে বোঝানো হয় যেটি একটা শহরের নাম। সেটা কোন শহর? আল কুদস। কুদস কোথায় অবস্থিত? ফালিস্তিনে। তার মানে কি হলো, ফালিস্তিন কুদস শহরকে কি বলা হয়? বাইতুল মাকদিস বলা হয়। এতটুকু তো বুঝলাম। বাইতুল মাকদিস মানে কি? ফালিস্তিনের আল কুদস শহর। তো এই বাইতুল মাকদিস বলতে কি বোঝানো হয়? সেখানে একটি মসজিদ আছেন, যেই মসজিদের প্রান্তে আল্লাহ তাআলা বরকতে পরিপূর্ণ রেখেছেন, ওই শহরটাকে স্মরণ করা হয় ওই মসজিদটাকে কেন্দ্র করে। বিষয়টা বুঝতে পারছি? তাহলে বাইতুল মাকদিস মানে হচ্ছে ফালিস্তিনের আল কুদস শহর। বাইতুল মাকদিস বলতে আমরা কি বুঝি? আমরা যখনই আলোচনা করি বাইতুল মাকদিস,
সেটা বলতে আমরা কি বুঝি? ফালিস্তিনের আল-কুদস শহরে মসজিদুল আকসা নামক একটা মসজিদ রয়েছে, বিখ্যাত মসজিদ। ওই মসজিদকেই স্মরণ করা হয় কি দিয়ে? বাইতুল মাকদিস দিয়ে। কথাটা বুঝছেন? তাহলে বাইতুল মাকদিস বলতে দুইটা বিষয়, একটা হচ্ছে আল-কুদস শহর, 2 নম্বর হচ্ছে মসজিদুল আকসা। দেখুন ছবিতে যদি আপনারা, আমি 2টা ছবি আনছি আপনাদের সামনে স্ক্রিনে, দেখতে পাচ্ছেন? উপরের যদি আপনারা ছবিটা দেখেন, এই যে ছবিটা, এই যে ছবিটা দেখছেন, এটা হচ্ছে আল-কুদস শহর। এই পুরোটা হচ্ছে কি? আল-কুদস। পুরো শহরটাকে কি বলে? এই আল-কুদস বলে এই শহরটাকে। আর এই যে দেখছেন, এই যে সোসাইটিটা, মানে আরো সহজ করে যদি আপনাদেরকে বুঝাই, এই যে এরিয়াটা দেখছেন না, দেখতে পাচ্ছেন? এই এরিয়াটাকে বলা হয় মসজিদুল আকসা। কথা বুঝবেন? পুরা এলাকাটাকে বলা হয় আল-কুদস, মদিনাতুল কুদস, যেটা আমরা লোকাতে দেখাচ্ছিলাম মদিনাতুল কুদস। এই মদিনাতুল কুদস কোনটা? এই পুরা শহরটা। একটা ড্রোন শুট নেওয়া হয়েছে। কথা বুঝাতে পারছি? এই মদিনাতুল কুদসের ভিতরে একটি মসজিদ রয়েছেন, যে মসজিদের প্রাঙ্গণে আল্লাহ তাআলা বরকত দিয়ে ভরপুর করে রেখেছেন। ওই মসজিদটা কোনটা? এই এরিয়াটা, এই দেখতে পাচ্ছেন দেওয়াল। আচ্ছা, এখানে কিছু ভুলের নিরসন করি। প্রথমে স্ক্রিনে যে মসজিদটা দেখতে পাচ্ছেন, আমরা যেটা দেখতে পাচ্ছি, এটাকে বলে মসজিদু কুব্বাতিস সখ। কি বলে? মসজিদু কুব্বাতিস সখ, যেটাকে আমাদের এই বর্তমান সময়ে বলা হয় রক অফ ডোম। বুঝছেন? এটাকে খলিফা আব্দুল মালিক ইবনু মারওয়ান নির্মাণ করেছেন। মসজিদে কুব্বাতুস সখর কার নির্মাণ? আব্দুল মালিক ইবনুল মারওয়ান। আমরা মসজিদুল আকসা বলতে যাকে বুঝি, এখানে মসজিদুল আকসার প্রাচীন, এই যে দেখতে পাচ্ছেন আমার পয়েন্ট আউট যেখানে দেখতে পাচ্ছেন না, এটাই হচ্ছে মসজিদুল আকসার প্রাচীন নির্মাণ। আর এমনি মসজিদুল আকসা বললে আমাদেরকে সচরাচর দেখানো হয় কোনটা? এই রক অফ ডোম যেটা বলা হয়, এই সোনালী গম্বুজ যেটা, এটাকে বোঝানো। এটা কিন্তু মসজিদুল আকসা না। মসজিদুল আকসা বলতে বোঝানো হচ্ছে পুরাতন, এই মসজিদুল আকসা হচ্ছে এটা। কথাটা বুঝতে পারছি? এমনি মসজিদুল আকসা বলতে কি বোঝানো হয়েছে? চতুর্পাশে যে দেওয়ালটা দেখতে পাচ্ছেন না, এই চতুর্দিকে দেওয়াল, এই পুরাটা হচ্ছে মসজিদে আকসা। মসজিদে আকসা কোনো এই সোনালী গম্বুজ এলাকার নামও না, আবার ওই যে প্রাচীন নির্মাণ স্থাপনা যেটা রয়েছে ওটাও মসজিদে আকসা না। মসজিদে আকসা কোনটা? পুরাটা। এই পুরাটা কি? মসজিদুল আকসা। এখন আরেকটা বিষয় বুঝাই। তাহলে আমরা এই ছবি দিয়ে কি নির্মাণ, কি বুঝাতে চাইছি আপনাদের? মদিনাতুল কুদস দেখাইছি, পুরা শহরটা হচ্ছে মদিনাতুল কুদস। আর মসজিদুল আকসা বলতে চতুর্দিকে দেওয়াল দিয়ে ঘেরা হয়েছে, এটা হচ্ছে কি? মসজিদুল আকসা। আর আমাদেরকে নিচের ছবিতে যে একটা মসজিদ, ক্লান্ডারে সব জায়গায় মসজিদে আকসা যদি ইন্টারনেটে সার্চ করেন আপনারা, আপনাদেরকে এই ছবিটা দেখাবে। কোনটা? সোনালী গম্বুজ। এটা মসজিদুল আকসা না, এটাকে বলে মসজিদু কুব্বাতিস সখ। অর্থাৎ সহজ যদি বলি, মসজিদুল আকসার যে এরিয়াটা আছে ওখানে ছোট ছোট অনেকগুলো মসজিদ আছে। এই পুরা এহাতাটাকে বলা হয় কি? মসজিদুল আকসা। আমি বুঝাইতে পারছি? এবার একটা বিষয় বলি, মসজিদুল আকসার অবস্থান কোথায়? মসজিদুল আকসার অবস্থান কোথায়? মসজিদুল আকসা হচ্ছে ফালিস্তিনের জেরুজালেম শহরে অবস্থিত। কোথায়? জেরুজালেম শহরে অবস্থিত। আমি এটা একটু সরাই, আপনাদেরকে একটা নেটে, ইন্টারনেট থেকে দেখাই। আমরা গুগল আর্থে যাচ্ছি, স্যাটেলাইটে। এখন আমি এখানে সার্চ করব ফালিস্তিন, স্ক্রিনে সার্চ করা আছে, দেখুন এটা গুগল আর্থ। কথা বুঝছেন? এটাকে স্যাটেলাইট যে জুম বলা হয় না, স্যাটেলাইট ছবি, ইমেজ, গুগল আর্থ হচ্ছে এটা একটা স্যাটেলাইট ছবি। কথা বুঝছেন? স্যাটেলাইট দেখেন সারা পৃথিবীকে তারা কিভাবে জমা করছেন। এই পুরো পৃথিবীটা কেমন দেখেন, দেখতে পাচ্ছেন? এটা হচ্ছে কি? পৃথিবী গোলাকার। দেখেন পৃথিবী থেকে এবার শহর বাইর করতেছে। আস্তে আস্তে, ইন্টারনেট স্লো তো। দেখেন এই পৃথিবী থেকে আমরা জেরুজালেম শহর খুঁজে পাচ্ছি। এ দেখতে পাচ্ছেন জেরুজালেম, দেখছেন? এটা হচ্ছে জেরুজালেম। দেখেন আমরা আরো একটু জুম করি, এটা হচ্ছে জেরুজালেম। এই দেখেন, দেখতে পাচ্ছেন? আচ্ছা, আর একটু জুম করি।
দেখেন শহরগুলো দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন? আস্তে আস্তে জুম হওয়ার, এটা আমরা দেখি 3D ইমেজে দেখা যায় কিনা। দেখেন, দেখতে পাচ্ছেন? আস্তে আস্তে শহরগুলো দেখাচ্ছে আমাদেরকে। দাঁড়ান, একবারে রাস্তাঘাট পুরা জুম দেখাবে, পুরা রাস্তাঘাট দেখাবে তারা। আচ্ছা, যাই হোক, আমরা এখান থেকে মসজিদুল আকসায় যাচ্ছি। মসজিদ আল আকসা, দেখেন এই ক্যাপশনে আসছে, এটা হচ্ছে কি মসজিদুল আকসা, এখানে অবস্থান। এটা কোথায়? জেরুজালেমে। এই দেখেন, ওই দেখতে পাচ্ছেন, দেখতেছেন? এই দেখেন ডোম অফ রক লেখা আছে উপরে, ডোম অফ রক। এরপর হচ্ছে টেম্পল মাউন্ট, যেটা ইহুদিরা যে গুরুত্বপূর্ণ এই এলাকাটা, এরা ওদের সম্পত্তি দাবি করে, টেম্পল মাউন্ট। কথাটা বুঝছেন? আচ্ছা, এবার আমি 3D চিত্রতে দেখেন। এই দেখেন, এটা হচ্ছে পুরাটা হচ্ছে মসজিদুল কি আকসা, স্যাটেলাইট ভিউ। আকাশ থেকে ইন্টারনেটে যে গুগলের যে স্যাটেলাইটগুলো আকাশে আছে না, এগুলোর ক্যামেরার সাহায্যে তারা এই চিত্রটা নিয়েছেন। এটা হচ্ছে তার স্যাটেলাইট ভিউ। কথা বুঝাতে পারছি? আচ্ছা, এবার একটা জিনিস দেখেন, এই যে সবুজ সবুজ চিহ্নগুলো দেখছেন না, এই সবুজ চিহ্ন মানে এই জায়গাগুলোতে মানুষের বসতি আছে। এখানে কি আছে এখন? বর্তমানে এখন মানুষ আছে। কোথায় কোথায়? সবুজ সবুজ চিহ্ন দেখতে পাচ্ছেন, একটা মানুষের চিহ্ন। বুঝতে পারি নাই কোন কোন জায়গায় মানুষ আছে, এই সবুজ চিহ্ন। আমি আবার এ করলে এই চিহ্নগুলো যাচ্ছে গা। এখন আমি আপনাদেরকে এটা কি কেন দেখাচ্ছি, এই যে এখানে দেখতে পাচ্ছেন পশ্চিম দেওয়াল, দেখতে পাচ্ছেন? এখানে লেখা আছে ওয়েস্ট ওয়াল, যেখানে খ্রিস্টানরা যে একটা দেয়ালকে ধরে যে পূজা করে না, ইহুদিরা একটা দেয়ালের সাথে মাথা করে এইভাবে দেয়ালকে ধরে রাখে। যদি আপনারা ইন্টারনেটে দেখেন, এই দেওয়ালটা হচ্ছে সেটা। কথা বুঝছেন? আচ্ছা, যাই হোক, এই দেখুন মসজিদুল আকসা, খেয়াল করছেন? কোথায় মসজিদুল আকসা? এই প্রান্তে, ওই যে আমি আপনাদেরকে দেখাইছিলাম আমাদের প্রেজেন্টেশনে, যেটা দেখাইছিলাম, এই যে এটা, এই যে চিত্রটা দেখছেন না, এটাই হচ্ছে কি মসজিদুল আকসা, যেটা আমরা স্যাটেলাইট ভিউতে দেখতে পাচ্ছি। কথাটা বুঝতে পারছি কিনা? এখান থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গিয়েছেন। এই মসজিদুল আকসাতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 রাকাত নামাজ পড়েছিলেন। সমস্ত নবী রাসূলরা সেখানে কি ছিলেন? উপস্থিত ছিলেন। এখন আমি আপনাদেরকে এটা বুঝাচ্ছি যে মসজিদুল আকসার অবস্থান কোথায়। মসজিদুল আকসা কোথায় অবস্থিত? জেরুজালেমে। এটা কেন বলতেছি? এখানে আমাদের একটা ভুল ধারণা আছে। বর্তমানে যে ফালিস্তিনে যে যুদ্ধটা চলতেছে, কথা বুঝবেন, ফালিস্তিনে যে যুদ্ধটা চলতেছে বর্তমানে, সেটা চলতেছে গাজা ভূখণ্ডে। কোথায়? গাজা উপত্যকায়। আর মসজিদুল আকসা যেখানে অবস্থিত সেটা হচ্ছে জেরুজালেম। জেরুজালেম যে প্রদেশটা, ওই প্রদেশকে বলে আস-সাফকাতুল গারবিয়া বা ওয়েস্ট ব্যাংক ইংরেজিতে বলা হয়। আর বাংলাতে যদি বলি পশ্চিম তীর। কি তীর? পশ্চিম তীর। পশ্চিম তীরের জেরুজালেমের আল-কুদস শহরে মসজিদুল আকসা কি অবস্থিত। আমি বুঝাতে পারছি? এবার যদি আমি জুম আউট করি, আপনারা একটা জিনিস, মজার জিনিস দেখেন। দেখেন, এটা হচ্ছে মসজিদুল আকসা। স্লো হয়ে যাইতেছে। মসজিদুল আকসা দেখাইছে, বাংলাদেশের মসজিদুল আকসা দেখার। বাংলাদেশের ঢাকা উত্তরে একটা মসজিদ আছে, এটার নাম কি? মসজিদুল আকসা। আচ্ছা, যাই হোক, আমরা এখন মসজিদুল আকসা দেখতে পাচ্ছি। কথা বুঝছেন? এটা তার স্যাটেলাইট ছবি। এটাই হচ্ছে জেরুজালেম শহর। এই যে দেখতেছেন এরিয়াটা, দেখতে পাচ্ছেন চতুর্দিকে রোড, এটাকে বলা হয় কি? জেরুজালেম শহর। আচ্ছা,
আচ্ছা, এবার একটা মজার জিনিস, আমরা জানি যে ফালিস্তিন নামক একটা দেশ আছে না? হ্যাঁ, কিন্তু এবার দেখেন কয়েকটা বিষয়। ইন্টারনেটে যখন সার্চ করবেন, গুগল ম্যাপে যখন আপনারা সার্চ করবেন, ফিলিস্তিন বলতে কোনো দেশ নাই। তারা পরিকল্পিতভাবে ফিলিস্তিন দেশটাকে নাম দিয়েছেন ইসরায়েল। খেয়াল করেন, এই দেশের নাম কি? ইসরায়েল। এই পুরো এরিয়াতে কোনো জায়গায় আপনারা ফালিস্তিন শব্দ লেখা দেখতে পাচ্ছেন? এই দেখেন ওয়েস্ট ব্যাংক, এটাকে বলা পশ্চিম তীর। খেয়াল করেন, এটা হচ্ছে জেরুজালেম, এখানে হচ্ছে কি ফিলিস্তিন মসজিদুল আকসা। আর এই যে দেখতেছেন তেল আবিব, এই তেল আবিব হচ্ছে ইসরায়েলের রাজধানী। কোথায় রাজধানী? এই ইসরায়েল এই জায়গা থেকে পুরা ফিলিস্তিন, জেরুজালেম প্রদেশ, ওয়েস্ট বেঙ্গলকে কি করতেছে? নিয়ন্ত্রণ করতেছে। তারপরে যদি দেখেন, এই যে এটাকে বলা আশদুদ, এটা ইসরায়েলের দখলে আছে এই দশটা। এই যে দেখেন গাজা, এটা কি গাজা? এই গাজা আর এখানে হচ্ছে জেরুজালেম, দুইটা কি এক? দুইটা এক। এই যে মাঝখানে দেখতেছেন নিশানা, এই নিশানার মানে হচ্ছে এটা ইসরায়েলের দখলে। তার মানে হচ্ছে এই গাজা হচ্ছে এই ছোট্ট শহর, এই ছোট্ট শহরটাকে কি বলে? গাজা বলে। এই যে দেখেন না, এই যে শহরটা, আগে দিয়ে বুঝেন, মাসালা না হলে বুঝবেন না। এই ছোট্ট শহরটাকে কি বলে? গাজা বলে। কথাটা বুঝাতে পারছি? এই যে বর্ডারটা দেখতেছেন, এটাকে বলে রাফা বর্ডার। কি বলে? রাফা বর্ডার। এখান দিয়ে গাজাবাসী মিশরে ঢুকতে পারেন। মানে গাজা থেকে তাদের বের হওয়ার একটা পথ আছে, করিডোর আছে, সেটা হচ্ছে কি রাফা বর্ডার। আরেকটা বর্ডার আছে যেটা জর্ডানের আন্ডারে, এই আরেকটা বর্ডার আছে। কথা বুঝছেন? এই বর্ডার দিয়ে কোথায় যেতে পারে? জর্ডানে যেতে পারে। তার মানে গাজা থেকে দুইটা শহরে যাওয়া যায়, দুইটা দেশে, একটা হচ্ছে মিশরে, আরেকটা হচ্ছে কি জর্ডানে। আমাদের আলোচনা চলতেছে বাইতুল মাকদিস। বাইতুল মাকদিস বলতে আমরা মসজিদুল আকসাকে বুঝেছি। মসজিদুল আকসা জেরুজালেমে অবস্থিত। এখন আমাদের অনেক ভাই মনে করেন গাজা যেই দেশে যুদ্ধ চলতেছে, ওই গাজা আর মসজিদুল আকসা একই শহরে, মানে একই দেশ। আসলে ফিলিস্তিন দুই ভাগে বিভক্ত হয়ে গেছে। ফিলিস্তিন দুই ভাগে বিভক্ত হয়ে গেছে। একটাকে বলা হয় পশ্চিম তীর, আরেকটাকে বলা হয় গাজা। এই পশ্চিম তীর যেটাকে ওয়েস্ট বেঙ্গল বলা হয়, যেটার মাঝখানে আছে জেরুজালেম শহর, এটা হচ্ছে ফিলিস্তিনের একটা এরিয়া, যেটার বর্তমান শাসক হচ্ছে মাহমুদ আব্বাস। কে? মাহমুদ আব্বাস। আর আরেকটা ফিলিস্তিন যেটা ভাগ হয়ে গেছে, সেটা হচ্ছে কি গাজা। ফিলিস্তিন এবং গাজার মধ্যখান দিয়ে যেই এলাকাটা আছে, যেই শহরটা আছে, ওটা হচ্ছে ইসরায়েলের। ওটা কার? ইসরায়েলের। এই দেখুন হেব্রন আর এই বাইতুল্লাহাম। এই বাইতুল্লাহাম দেখতেছেন না? এটা হচ্ছেন ঈসা আলাইহিসসালামের জন্মস্থান। দেখেন বাইতুল্লাহাম যেটা দেখতে পাচ্ছেন না, এখানে কার জন্ম হয়েছে? ঈসা আলাইহিসসালামের জন্ম এখানে হয়েছে। শেষ আমাদের রসুলের আগের যিনি আসমানে আছেন, ঈসা আলাইহিসসালামের জন্ম কোথায় হয়েছেন? বাইতুল্লাহামে হয়েছেন। এই ফিলিস্তিনে আরেকটা এলাকা আছে, এটাকে বলা বাইতুল লুদ। কি বলে? বাইতুল লুদ। এই বাইতুল লুদ আবার এই ফিলিস্তিন থেকেই, ফিলিস্তিনে উনি কিয়ামতের আগে আবার অবতরণ করবেন। ওই স্থানটার নাম কি? বাইতুল লুদ। কথাটা বুঝতে পারছি? তাহলে দেখুন, এই গাজা এখানে, আর জেরুজালেম হচ্ছে এখানে। এখানে হচ্ছে মসজিদুল আকসার কি অবস্থান। তাহলে এখান থেকে পরিষ্কার হয়ে গেল গাজা আর ফিলিস্তিন কি না? এক না। আমরা ফিলিস্তিন বলতে মসজিদুল আকসা যেটাকে বলছি, সেটা হচ্ছে পশ্চিম তীরে অবস্থিত। আর গাজা বলতে এটা সমুদ্র তীর একটা এলাকা, ছোট্ট একটা এলাকা। ইসরায়েল এই পুরো এলাকাটা পুরো দখল করছে। শুধুমাত্র এই এলাকাটা এখন পর্যন্ত ফিলিস্তিনিদের দখলে আছে। ওই ইসরায়েল এই এলাকাটাকে দখল করার জন্যই বর্তমানে যুদ্ধ চলতেছে। মানে পুরা ফিলিস্তিনকে তারা খাই ফেলছে। তাদের ইসরায়েল নাম দিয়ে দিয়েছেন। এখন তাদের এলাকার শুধু গাজা শহরটা নিয়ন্ত্রণে নেই। তারা বহু চেষ্টা করেছেন গাজা তাদের নিয়ন্ত্রণে নেওয়ার জন্য। অনেক আগে যুদ্ধ হয়েছেন, অনেক আগেই গাজাতে নিয়ে যুদ্ধ হয়েছে। ওই যুদ্ধে ইসরায়েল হারছে, এখন আবার হামলা করছে। ওই হামলা করে গাজা শহরটাকে দখল করার জন্য এখন তাদের সেনাদের উপস্থিতি আছে। এখন প্রায় শহর তাদের দখলে আছে। এই যে গাজা যেটা দখলে আছে, ওখানে মসজিদুল আকসা না। কথাটা বুঝছেন? তার মানে গাজার বাসীরা মসজিদুল আকসায় যাইতে পারে না।
কেন যাইতে পারে না? গাজা এবং ফিলিস্তিনের মাঝখানে কার শহর? ইসরায়েলের শহর। যদি গাজার মানুষকে ফিলিস্তিনে যাইতে হয় তাহলে ইসরায়েলের উপর দিয়ে যাইতে হবে। আমি বুঝাইতে পারছি কিনা? যেমন আপনারা চাইলে এখন পাকিস্তান যাইতে পারবেন না, আপনাদেরকে যদি পাকিস্তান যাইতে হয় মাঝখানে কি আছে? ইন্ডিয়া আছে, আপনাকে ইন্ডিয়া হয়ে যেতে হবে। এই কৌশলেই অবলম্বন করছে ইহুদিরা। তারা ফিলিস্তিনকে ধ্বংস করার জন্য আগে দেশটাকে কি করে ফেলেছেন? ভাগ করে ফেলেছেন। সবচেয়ে ছোট শহর যেটা, সেটা হচ্ছে গাজা, যেটার আয়তন আমাদের ফেনীর চাইতেও ছোট, আমাদের ফেনীর চাইতেও ছোট। কিন্তু আশ্চর্যজনক বিষয় হচ্ছে এখানে 20 লক্ষেরও অধিক মানুষ আছে। কত লক্ষ? 20 লক্ষের অধিক মানুষ আছে। তাহলে আমরা মোটামুটি এই জিনিসটা তো পরিষ্কার হলাম। তাহলে বাইতুল মাকদিস বলতে আমরা লোগাত থেকে কি জানলাম? বাইতুল মাকদিস বলতে ফিলিস্তিনের আল-কুদস শহর। আল-কুদস শহরটা অবস্থিত কোথায়? জেরুজালেমের, অর্থাৎ ফিলিস্তিনের যে এক ভাগ যেটাকে পশ্চিম তীর বলে, ওই পশ্চিম তীরে জেরুজালেমে কি অবস্থিত। আর ওই বাইতুল মাকদিস জেরুজালেমে পশ্চিম তীরেই কি অবস্থিত? মসজিদুল আকসা অবস্থিত। গাজাতে মসজিদুল আকসা না। আর মসজিদুল আকসা যেই শহর, সেই শহর গাজা না। যুদ্ধ চলতেছে গাজায়, কোথায় না? মসজিদুল আকসা না। এতটুকু পরিষ্কার হয়েছেন? আচ্ছা, সামনে চলি। এখন কথা হলো, আমরা সবাই তো বাইতুল মাকদিস নিয়ে আমাদের একটা আবেগ জড়িত না? প্রশ্ন রাখতে পারি, কেন উম্মার কাছে বাইতুল মাকদিস গুরুত্বপূর্ণ? সারা পৃথিবীর প্রত্যেকটা মুসলমান সৌদি আরবের পরে মসজিদুল নববী এবং মসজিদুল হারামের পরে তাদের কাছে কি গুরুত্বপূর্ণ? বাইতুল মাকদিস অর্থাৎ মসজিদুল আকসা। এই প্রশ্নের আমাদেরকে উত্তর খুঁজতে হবে। বাইতুল মাকদিস আমাদের কেন গুরুত্বপূর্ণ? এই জিনিসটা খুঁজতে হলে সর্বপ্রথম মুসলমানরা যদি কোনো জিনিস গুরুত্বপূর্ণ সেটা খোঁজার জন্য তাদেরকে প্রথমে খুঁজতে হবে কোথায়? কোরআনুল কারিমে। কোথায়? কোরআনুল কারিমে। আমাদেরকে দেখতে হবে একটা শহর যখন গুরুত্বপূর্ণ হয় তাহলে এর মানে হচ্ছে হয়তো বা কোরআনে এটার কোনো ইঙ্গিত আছে। যদি কোরআনে ইঙ্গিত না থাকে তাহলে কোথায় আছে? হাদিসে আছে। তা আমরা কোরআনে খুঁজতেছি। দেখুন সূরাতুল ইসরা কত নম্বর পারা? 15 নম্বর পারা। 15 নম্বর পারা না? সূরাতুল ইসরার প্রথম আয়াত, অর্থাৎ কোরআনের মাঝখানে, একেবারে কোথায়? মাঝখানে। মানে মেন মানুষের যেরকম বডি, হৃৎপিণ্ড যেখানে না গুরুত্বপূর্ণ, ঠিক কোরআনের মাঝখানে। মানে পুরো কোরআনকে কানেকশন করেছে এই সূরাতুল ইসরা দিয়ে, যেখানে আছে কি? বাইতুল মাকদিস। আমার কথা বুঝেন নাই? আপনি মনে করেন মসজিদের ওই প্রান্ত থেকে ওই প্রান্তে যাবেন, মাঝখান হচ্ছে এই জায়গা, মাঝখানকে অতিক্রম করে আপনাকে কোথায় যাইতে হবে? ওই প্রান্তে যাইতে হবে। অর্থাৎ পুরা কোরআন শরীফের প্রথম থেকে 30 নম্বর পারা যাইতে হলে আপনারে 15 নম্বর পারা অতিক্রম করতে হবে। তার মানে মাঝখান হচ্ছে সবচেয়ে কি গুরুত্বপূর্ণ। ওই কোরআন শরীফের মাঝখানে আল্লাহ তাআলা এই বাইতুল মাকদিস নিয়ে আলোচনা শুরু করতেছেন। কেন আমাদের কাছে বাইতুল মাকদিস গুরুত্বপূর্ণ? আমরা কোরআনে দেখি। দেখুন আল্লাহ তাআলা বলছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলা। অনুবাদ করছে কি? যে পরম পবিত্র ও মহিমাময় সত্তা তিনি, যিনি স্বীয় বান্দাকে রাত্রিবেলায় ভ্রমণ করিয়েছিলেন মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত, যার চারদিকে পর্যাপ্ত বরকত দান করেছি, যাতে আমি তাকে কুদরতের কিছু নিদর্শন দেখিয়ে দিই। নিশ্চয়ই তিনি পরম শ্রবণকারী ও দানশীল, দর্শনশীল। দেখেন এই আয়াত আল্লাহ তাআলা কি বলছেন? সেই আল্লাহ মহান, সেই আল্লাহ মহান, যিনি তার বান্দাকে রাত্রিবেলায়, তার বান্দা বলতে কাকে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। কখন? রাত্রিবেলা মসজিদে হারাম থেকে মসজিদে আকসাতে কি নিয়ে যান, মসজিদে আকসায় নিয়ে যান। যেই মসজিদে আকসার প্রান্তে আল্লাহ বলতেছেন আমি অনেক বরকত দিয়ে কি করেছি? ঢেলে সাজিয়েছি। মসজিদে আকসার আন্তঃপ্রান্তে কি করেছে আল্লাহ তাআলা? অনেক বরকত দিয়েছেন। আল্লাযী বারাকনা হাওলাহু। তাহলে দেখেন মসজিদে আকসা আমাদের কাছে কেন গুরুত্বপূর্ণ? এই আয়াতে সব লুকায়িত আছে রহস্য। 1 নম্বর, আল্লাহ তাআলা বলছেন এই মসজিদুল আকসা সেই জন্য গুরুত্বপূর্ণ কারণ এই মসজিদুল আকসাতেই আল্লাহ তাআলা রাসূলকে মেরাজের উদ্দেশ্যে নিয়ে যান। তার মানে আমাদের যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার সাথে কি করেছেন? সাক্ষাৎ করেছেন। সেটা কোথায় হয়েছে? মসজিদুল আকসা দিয়ে। আমার কথা বুঝেন, মসজিদুল আকসাই হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে যাওয়ার মাধ্যম, যাওয়ার স্থান এবং
80 যেখানে নেমেছেন সেটাও কি? তার মানে কোরআন শরীফের মাঝখানে সূরা কি? সূরাতুল ইসরা। মেরাজের মাঝখানের স্থান কি? মসজিদুল আকসা। এখনো বুঝেন নাই? মেরাজে মসজিদে হারাম থেকে আসছে মসজিদুল আকসা, ওখান থেকে আসমানে। তাহলে থামার স্টেশন কোথায়? মসজিদুল আকসা ছাড়া আপনি মেরাজের কোনো ইতিহাস রচনা করতে পারবেন না। আপনাকে যদি মেরাজের ইতিহাস দেখতে হয় তাহলে কাকে লাগবে? মসজিদুল আকসা লাগবে। এতটুকু বুঝছেন? এই দেখুন, তাহলে 1 নম্বর কেন মসজিদুল আকসা উম্মার কাছে গুরুত্বপূর্ণ? কারণ এটাই হচ্ছে মুসলিম উম্মার মেরাজের স্থান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোথায় গিয়েছেন? মেরাজে গেছেন। আল্লাহ তাআলা এই বিষয়টা বুঝাতে যাচ্ছেন। তাহলে 1 নম্বর হচ্ছে এই মসজিদুল আকসা কি হয়েছে? মেরাজ। মেরাজে কোথায় থেকে গিয়েছে? মসজিদুল আকসাতে। 2 নম্বর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেখানে উপস্থিতি ছিল। আল্লাহ রাসূল যে জায়গায় উপস্থিত হন ওই জায়গাটার গুরুত্ব কি বেশি না কম? এই যে সৌদি আরবে এত গুরুত্ব, এটা কার জন্যে? আল্লাহ রাসূল। মসজিদে নববীর গুরুত্ব কার জন্যে? রওজায়ে পাকের গুরুত্ব কার জন্যে? তাহলে 2 নম্বর বুঝলাম কেন উম্মার কাছে মসজিদুল আকসা গুরুত্বপূর্ণ। বাইতুল মাকদিস কেন গুরুত্বপূর্ণ? কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র পা সেই শহরে পড়েছেন। আল্লাহ তাআলা কোরআনে কি বিআবিদিহি শব্দ দিয়ে সেই দিকে কি করেছেন? ইঙ্গিত করেছেন। এই দেখেন, এই শব্দটা দিয়ে বুঝাতে চাচ্ছেন রাসূল এসেছেন। আসর দিয়ে বুঝাচ্ছেন মেরাজ হয়েছেন সেখান থেকে। আবদিহি দিয়ে বুঝাচ্ছেন কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই শহরে গেছেন। তাহলে 2 নম্বর কারণ বুঝলাম। 3 নম্বর, মসজিদুল আকসা কেন আমাদের কাছে গুরুত্বপূর্ণ বা বাইতুল মাকদিস? আল্লাযী বারাকনা হাওলাহু। আল্লাহ বলছেন মসজিদুল আকসা এই জন্য গুরুত্বপূর্ণ কারণ মসজিদুল আকসার আন্তপান্তে আল্লাহ তাআলা বরকত দিয়ে কি করেছেন? ভরপুর করে দিয়েছেন। তাহলে 3 নম্বর হচ্ছে বরকত দিয়ে ভরপুর। তাহলে কোরআন থেকে আমরা কি বুঝলাম? মসজিদুল আকসা উম্মার জন্য কেন গুরুত্বপূর্ণ? 3টা জিনিস। 1 নম্বর হচ্ছে মেরাজ, 2 নম্বর রাসূলের আগমন, 3 নম্বর হচ্ছে মসজিদুল আকসার প্রান্তে রয়েছে কি? বরকত। তারপরে আমরা দেখি, দেখুন আল মসজিদুল আকসাল্লাযী বারাকনা হাওলাহু, ওই মসজিদ যে মসজিদের প্রান্তে কি রয়েছেন? বরকত রয়েছেন। এই বরকতের মাসালাটা আমাদেরকে বুঝতে হবে। বরকত কাকে বলে? বরকত 2 ধরনের হয়। বরকত কয় ধরনের? একটা হচ্ছে দ্বীনি বরকত, আরেকটা হচ্ছে দুনিয়াবি বরকত। একটা হচ্ছে কি দ্বীনি বরকত, আরেকটা হচ্ছে কি? আমরা যদি কখনো বরকত শব্দ নিয়ে কথা বলি তো বলবেন যে এই বাজার থেকে লেচু আনছে 100টা আনছে আর বেশি বেশি লাগে। কথা বুঝছেন? এদেরকে বাইর করে দেন। এই আব্দুল্লাহ, যাও, তোমরা যাও, যাও যাও, বাসায় যাও। দেখেন মসজিদের আকসা প্রান্তে, এখান থেকে মূল রহস্য শুরু। আপনারা যদি জিমায় যান আমি নার্ভাস হয়ে যাব। কথা বুঝছেন? কারণ এখানে আপনাদেরকে অনেক কিছু দেখানোর আছে। কিছুই তো দেখেন না, আপনারা জানেন না, আজকে দেখাবো। দেখুন মসজিদে আকসা কেন গুরুত্বপূর্ণ বলতেছে, সেখানে কি রয়েছেন? বরকত রয়েছেন। বরকত কি? ওই আমাদের দেশে বরকত কয়জন বাজার থেকে এই লেচু আনছে 100টা, ওমা লেচু খায় আর শেষ হয় না। তো পরে কি রে এত লেচু, কয় আরে বরকত হয়েছে। বুঝেন নাই? ভাত রানছে 1 কেজি, খাইছে 10 জনে, কিরে অনো ভাত শেষ হয় না 1 কেজি, কয়েছে বরকত হয়েছে। তা আমরা বরকত বলতে কি বুঝি? খাওয়া দাওয়া। কোন জিনিস কিনে আনলে বরকত বুঝি, আসলে বরকত বলতে এটাকে বুঝায় না। বরকত 2 জিনিসের সাথে সম্পৃক্ত। একটা হচ্ছে দুনিয়াবি বরকত, আরেকটা হচ্ছে কি দ্বীনি বরকত। একটা হচ্ছে দুনিয়াবি বরকত, আরেকটা হচ্ছে কি দ্বীনি বরকত। আমরা এই জিনিসটাকে তুলব। আমি বলছি না মসজিদুল আকসা কেন গুরুত্বপূর্ণ, আল্লাহ কোরআনে সেটা পরিষ্কার করেছেন। 3 জিনিসে গুরুত্বপূর্ণ। এই 3য় জিনিস যেটা, এটা আবার আরেকটা সাগর। এখানে বিশাল বিস্তৃত আলোচনা। এখানে রয়েছে পৃথিবীর শুরু, পৃথিবীর শেষ। পৃথিবীর শুরু, এই বর্তমান পৃথিবী যা করছেন সবকিছু এই শব্দের ভিতরে আল্লাহ রেখেছেন, আল্লাযী বারাকনা হাওলাহু। কেন ইসরাইল ফিলিস্তিন শহরকে দখল করতে চায়? কথা বুঝেন? ইসরাইল পৃথিবীর সব ছেড়ে কেন ফিলিস্তিনে এসেছেন? পৃথিবী কি খালি জায়গা আর নাই? নাই। কেন? কেন 1945 সালে ফিলিস্তিনকে তাদের দখল করতে হবে? কেন? কেন মসজিদুল আকসা? একটা রহস্য আল্লাহ বলে দিয়েছেন, আল্লাযী বারাকনা হাওলাহু। এই মসজিদুল আকসার প্রান্তে রয়েছে গুপ্তধন। কি রয়েছে? যেটাকে বরকত শব্দ দিয়ে বলছি আমি।
এই গুপ্তধন দুই ধরনের, একটা দুনিয়াবি গুপ্তধন আর একটা হচ্ছে দ্বীনি ধর্মীয় গুপ্তধন। এই দুইটা গুপ্তধন ওখানে রয়েছেন, সেই জন্যেই তারা এই শহরটাকে বাছাই করেছেন দখল করার জন্য। কি গুপ্তধন আমি আপনাদেরকে দেখাবো, আশ্চর্য হবেন। আমি আপনাদেরকে কি বললাম যে কোরআন শরীফের মাঝখানে সূরা কি? মাথায় রাখবেন, কোরআনে আল্লাহ তাআলা যখন কোনো একটা সূরা কোনো এক জায়গায় রাখে, সিরিয়াল মেনটেন করেছেন, এই সিরিয়ালটার ভিতরে রহস্য লুকিয়ে আছে। কোরআন আল্লাহর কালাম না? আল্লাহর প্রত্যেকটা জিনিস কি রহস্যই ঘেরা। দেখেন, আমি বলছিলাম কি কোরআন শরীফের 15 নম্বর পারায় সূরাতুল ইসরা, মেরাজ হয়েছে কোথায়? মসজিদুল আকসা থেকে। এবং জেরুজালেমের মাঝখানে মসজিদুল আকসা, পালেস্তিনে জেরুজালেম শহরের মাঝখানে কি মসজিদুল আকসা। সামনে আরেকটা রহস্য আছে, এটা দেখার জন্য দেখেন। তাহলে বরকতকে আমি দুই ভাগে ভাগ করলাম, একটা হচ্ছে দ্বীনি বরকত, দুনিয়াবি বরকত। এবার সামনে যাই, দ্বীনি বরকত নিয়ে আগে আলোচনা করি, তারপরে দুনিয়াবি বরকত নিয়ে। যেহেতু আমাদের সবচেয়ে অগ্রাধিকার হবে কি দিন, তারপরে দুনিয়া। দেখেন মসজিদে আকসা কেন আমাদের জন্য গুরুত্বপূর্ণ, কি রয়েছে সেখানে বরকত। এখানে বলা হচ্ছেন যে মসজিদুল আকসার দ্বীনি বরকতের 1 নম্বর বরকত হচ্ছে মসজিদুল আকসা থেকে মেরাজ সংগঠিত হয়েছে। আল্লাহ তাআলা বরকতের স্থান কাকে বাছাই করেছেন? মসজিদুল আকসাকে। এই মসজিদুল আকসা কেন বরকতময়? কারণ সেখানেই মেরাজ হয়েছেন, এই জন্য মসজিদুল আকসা কি বরকতময়। দেখেন সহিহ মুসলিমে একটা হাদিস আসছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উতিতু বিল বুরাক, আমার জন্য একটা বুরাক নিয়ে আসা হয়েছে। উনি মেরাজের কাহিনী, ফারাকিবতুহু, আমি সেই ঘোড়াতে আরোহণ করি, হাত্তা আতাইতু বাইতুল মাকদিস, সেই ঘোড়াতে চড়ে আমি কোথায় এসেছি? বাইতুল মাকদিসে এসেছি। ফারাবাতুহু বিল হালাকাতিল্লাতী ইয়ারবিতু ফিহাল আম্বিয়া। দেখেন পরবর্তীতে বলছেন, অতঃপর ফারাবাতুহু বিল হালাকা, অতঃপর আমি সেই মাজমাতে কি করলাম? জোড়ালাম। সেই মাজমাতে গিয়ে উপনীত হলাম যেখানে নবীদেরকে একসাথ করে রাখা হয়েছে। তার মানে আল্লাহ রাসূল আসার আগে কারা কারা আসছেন? সব নবীরা। যেমন প্রধান বক্তা আসার আগে মাহফিলে শ্রোতারা উপস্থিত থাকে না, ঠিক আল্লাহ রাসূল আসার আগে সেখানে নবীরা সবাই উপস্থিত ছিল, নবীদের সাথে রাসূলের সাক্ষাৎ হয়েছে। দেখেন কিয়ামত পর্যন্ত আল্লাহ রাসূলের পর্যন্ত যত নবী রাসূল আছে সবার সাথে সেখানে সাক্ষাৎ হয়েছে। কেন বরকতপূর্ণ? নবী রাসূলরা সেই দিন সেখানে উপস্থিত ছিলেন। কথা বুঝেন নাই? এরপর আল্লাহ রাসূল কি বলেন? সুম্মা দাখালতুল মসজিদ, অতঃপর আমি মসজিদে প্রবেশ করি। নবীদের সাথে সাক্ষাৎ করেছেন, মসজিদে গেলেন। ফাসাল্লাইতু ফীহি রাকাতাইন, আমি সেখানে 2 রাকাত নামাজ পড়ি। সুম্মা আরাজা উরিজা বি ইলাস সামা, অতঃপর আমাকে নিয়ে আসমানে উঠে যাওয়া হয়। আমাকে নিয়ে সেই বোরাক কোথায় চলে যায়? আসমানে উঠে যায়। তাহলে মসজিদুল আকসার দ্বীনি বরকত কি? 1 নম্বর হচ্ছে সেখানে মেরাজ হয়েছেন। সেই মেরাজের ভিতরে কি কি বরকতময় হয়েছেন? সমস্ত নবী রাসূলরা আসছেন, সেখানে 2 রাকাত নামাজ পড়া হয়েছেন। সেখান থেকে কোথায় গিয়েছেন? আল্লাহর সাথে আসমানে সাক্ষাৎ করার জন্য। এক নম্বর দ্বীনি বরকত। 2 নম্বর দ্বীনি বরকত কি? আমরা লূত আলাইহিস সালামের নাম জানি না? লূত আলাইহিস সালামের মামার নাম কি জানেন? মামা সম্ভবত ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালামের ভাগিনাকে লূত আলাইহিস সালাম। কথা বুঝেন? ইব্রাহিম আলাইহিস সালামকে যখন নামরুদ আগুনে ফেলেছিল না, এই আগুন থেকে রক্ষা করার পরে ইব্রাহিম আলাইহিস সালাম সেই শহরকে সেরে মিশরকে কি করছেন? ছেড়ে দিয়েছেন। আমরা গাজাতে ওই দেখাচ্ছি না, রাফা বর্ডার দেখছেন না, কেমনে মিশর থেকে ফিলিস্তিনে ঢুকেতে, বুঝতেছেন তো কোথায় দিয়ে গেছে? ওখান দিয়ে তিনি ফিলিস্তিনে প্রবেশ করেন। তো আল্লাহ তাআলা সেই বিষয়টা তুলে ধরছেন। দেখেন, ওয়ানাজ্জাইনাহু ওয়া লূতান ইলাল আরদিল্লাতী বারাকনা ফিহা লিল আলামিন। সূরাতুল আম্বিয়ার 71 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন ওয়ানাজ্জাইনাহু, হু মানে কে? আমি আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং লূত আলাইহিস সালাতু ওয়াস সালামকে নমরুদের হাত থেকে রক্ষা করে আশ্রয় দিয়েছি। কোথায়? ওই শহরে, যেই শহরে আমি পৃথিবীবাসীর জন্য বরকত রেখে দিয়েছি। কার জন্য বরকত? সারা পৃথিবীর সব বরকত কোথায়? ওই শহরে। ওই শহরটা কি? ওই দেখেন, সেই শহরটা হচ্ছেন ফাকানাত মুহাজির হুয়া কারমা ফি মিম্মা বাদে, সেটাই হচ্ছেন আল কুদস শহর, ফালিস্তিন শহর। সেটা কোনটা? তাহলে সূরা আম্বিয়ার 71 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বুঝাতে চাচ্ছেন যে আল্লাহ তাআলা জালেম থেকে রক্ষা করে নবীদেরকে আশ্রয় দিয়েছেন কোন শহরে? ফালিস্তিনে দিয়েছেন।
বুঝতেছেন ফিলিস্তিন কেন গুরুত্বপূর্ণ? নমরুদের হাত থেকে রক্ষা করে মুসা আলাইহিস সালামকে, ইব্রাহিম আলাইহিস সালামকে কোথায় যেতে বলছেন? ফালিস্তিনে যেতেছে। ফালিস্তিনে তিনি আশ্রয় নিয়েছেন এবং মৃত্যুও ফালিস্তিনে। ইব্রাহিম আলাইহিস সালাম কোথায় মারা যান? ফালিস্তিনে মারা যান। তাহলে মানে হলো দ্বিতীয় নম্বর বরকত হলো কি? আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিসসালামের হিজরতের স্থান এবং সেখানে সর্বশেষ বসবাসও সেই শহরে হয়েছেন। এই জন্য এটা বরকতময়। কেন? এই শহরটা হচ্ছে জালেম থেকে মুক্তির শহর। এই শহরে কারা আশ্রয় নিয়েছেন? মাজলুমরা আশ্রয় নিয়েছেন। পৃথিবীতে জুলুমের শিকার ব্যক্তিরা জালেম থেকে বেঁচে কোথায় আশ্রয় নিয়েছেন? ফালিস্তিনে আশ্রয় নিয়েছেন। তার মানে ফালিস্তিন হচ্ছে কি শহর? মুক্তির শহর। এই শহরে কার আশ্রয় হয়েছেন? মুসা আলাইহিস সালাম এবং লূত আলাইহিস সালাম। কথা বুঝছেন? আরো কাহিনী আছে কেন মুক্তির শহর। 3 নম্বরে দেখুন ফালিস্তিন কেন মুক্তির শহর। কোরআনে কারিমে সূরাতে সাবার ভিতরে 18 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেছেন, ওয়াজআলনা বাইনাহুম ওয়া বাইনাল কুরাল্লাতী বারাকনা ফিহা কুরান যাহিরা। আল্লাহ তাআলা বলতেছেন, আমি তাদের এবং যে সকল জনপদের বরকত দান করেছিলাম তাদের মধ্যবর্তী স্থানে স্থাপিত করেছিলাম। সূরা সাবা, কওমে সাবার ব্যাপার বলতেছেন। সাবাবাসীকে আল্লাহ তাআলা কি কি নিয়ামত দিয়েছেন? বলতেছেন, হে সাবাবাসী, আমি তোমাদের কি বরকত দিয়েছি জানো? ও তোমাদের পৃথিবীতে তোমাদের অবস্থান দিয়েছি ওই শহরের মাঝখানে, ওই শহরের মাঝখানে রেখেছি, যেই শহরের এক পাশে রয়েছেন বরকতময় একটা শহর। কথা বুঝেন? আল্লাহ তাআলা 3টা স্থানে বরকতময় শহর বলে স্মরণ করেছেন। কাকে? মসজিদুল আকসার সেই ফালিস্তিন শহরকে। কওমে সাবাকে আল্লাহ তাআলা বলছেন দেন, আমি তোমাদেরকে তোমাদের স্থাপনা দিয়েছি, অর্থাৎ তোমাদের বসবাস, তোমাদের বসতি দিয়েছি ওই স্থানে, যেই স্থানটার এক প্রান্তে রয়েছে একটা জনপদ বরকতময় শহর। সেই শহরটা কি? ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলতেছে ওই শহরটা হচ্ছেন ফালিস্তিন। তার মানে বুঝেন নাই, কওমে সাবার অবস্থান কোথায়? ফালিস্তিনের পরে। অর্থাৎ কওমে সাবাওয়ালারা যদি কোনো ব্যবসার কাজের জন্য সিরিয়াতে আসতে হয় তাহলে কোন জায়গা দিয়ে যেতে হয়? ফালিস্তিন যেতে হয়। আর ফিলিস্তিনে জনবসতি বেশি। দেখেন তাফসীরে লিখেছেন ফিলিস্তিনে এবং মুলকে শাম এগুলো একটাই। মুলকে শাম বললে ফিলিস্তিনকে বুঝবে, বুঝছেন? ফালিস্তিনও কোথায় অবস্থিত? মুলকে শাম। ওইখানে কত শহর ছিল জানেন? কতগুলো গ্রাম ছিল? 1070টা গ্রাম ছিল ওই সময়। 1070টা গ্রাম। বুঝেন নাই? মানুষ তো অনেক বেশি। ওই সময় এত আবাদি ছিল যে 1070টা গ্রাম সেখানে কি বসবাস ছিল। তো তাদেরকে বলতেছে, তোমরা যে ব্যবসা বাণিজ্য করো, ব্যবসা বাণিজ্যের জন্য কি মানুষ লাগবে না? আপনি বেচবেন কোথায়? আপনার বাজার লাগবে না? তো এই বাজার হিসেবে তোমরা ব্যবহার করতে পারো কোথায়? কে? ফালিস্তিনকে। ওই বরকতময় শহর আমি তোমাদের পার্শ্ববর্তী দিয়েছি। তার মানে কওমে সাবাকে আল্লাহ তাআলা বলছে তোমাদের পাশের শহর কোনটা? ফালিস্তিন। ওই ফালিস্তিন বরকতময় শহরে তোম করে রেখেছি। তার মানে তোমরাও তাদের উসিলে বরকত পাচ্ছ। বুঝেন নাই? আচ্ছা, মক্কার পাশের শহর যদি যেটা হয় সেটা সৌভাগ্যবান না? কেন সৌভাগ্যবান? মক্কার পাশে। মক্কা বরকতময়, এই জন্য মক্কার জন্য সেই শহরটা কি বরকতময়। তো তাহলে ফালিস্তিনের পাশে যে শহরটা, ফিলিস্তিন যদি বরকতময় হয় তারাও ভাগ্যবান না? কেন? তারা ফিলিস্তিনের প্রতিবেশী। কথা বুঝছেন? তাহলে 3 নম্বর বরকতের কারণ। এরপরে দেখুন সূরা মায়েদার 21 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন কি, ইয়া কওমি দুখুলুল আরদাল মুকাদ্দাসাতাল্লাতী কাতাবাল্লাহু লাকুম ওয়া লা তারতাদ্দু আলা আদবারিকুম ফাতানকালিবু খাসিরিন। এখান থেকে আসতেছে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কিভাবে ফিলিস্তিনে আসছেন। দেখেন, আমি বলছি না সকল মাজলুম থেকে নবী রাসূলদেরকে আল্লাহ তাআলা রক্ষা করে কোথায় আশ্রয় দিয়েছেন? ফালিস্তিনে আশ্রয় দিয়েছেন। কথা বুঝছেন? এই দেখেন দ্বিতীয় আশ্রয় মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন ফেরাউনে হত্যা করার জন্য পিছনে ধাওয়া করছিল না, উনি নীল নদ পার হয়েছিলেন না মিশরের? এই নীল নদ পার হয়ে যেখান দিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম ফিলিস্তিনে ঢুকেছেন সেই একই রাস্তা, বুঝতেছেন? সেই একই পথ অনুসরণ করে ফেরাউনকে আল্লাহ কোথায় ডুবে মারছেন? সমুদ্রে, বাহারে কুলজুমে ডুবিয়ে মারছেন। আর মুসা আলাইহিস সালামকে বলছেন তুমি কোথায় যাও? ফিলিস্তিনে চলে যাও বনি ইসরাইলকে নিয়ে। তো বনি ইসরাইলকে নিয়ে ফিলিস্তিনে যাচ্ছেন। যখন ফিলিস্তিনে যাচ্ছেন আল্লাহ তাআলা বনি ইসরাইলদেরকে বলেছেন তোমরা যখন ওখানে যাবা একটা জাতিকে পাইবা, এটার নাম হচ্ছে কওমে আমালাকা। কওমে কি? আমালাকা। এরা খুবই শক্তিশালী, যুদ্ধবাজ একটা বাহিনী ছিল, সামরিক খুবই শক্তিশালী। মুসা আলাইহিস সালামকে বলেছেন তুমি বনি ইসরাইলদেরকে নিয়ে সেখানে যখন যাবা আমালেকাদের সাথে ঢুকার সময় তাদেরকে সাথে যুদ্ধ করবা।
প্রথমে তাদের সাথে কি করতে হবে? তোমাদেরকে যুদ্ধ করতে হবে। যুদ্ধ যখন করবা আমার গায়েবী সাহায্য তোমাদেরকে দেওয়া হবে এবং ওই গায়েবী সাহায্যের মাধ্যমে তোমরা বিজয় লাভ করবা। এরপরে তোমাদের এই শহরটা নিয়ন্ত্রণ কাদের হাতে আসবে? তোমাদের হাতে আসবে। তো মুসা আলাইহিস সালাম ফালেস্তিনে গেলেন। যাওয়ার পরে যখন ঢুকবে না, বসে দেন ইয়া কওমি দুখুলুল আরদাল মুকাদ্দাসা, হে আমার জাতি, হে বনি ইসরাইলরা, তোমরা এই পবিত্র শহরে কি করো? প্রবেশ করো। কেন বরকতময়? মুসা আলাইহিস সালামকে ফেরাউনের হাত থেকে আল্লাহ রক্ষা করে কোথায় প্রবেশ করতে বলছেন? পবিত্র শহরে। পবিত্র শহর কি? ওই মুকাদ্দাসা। বুঝতেছেন তো বাইতুল মুকাদ্দাস কোথায় থেকে আসছে? ওই মুকাদ্দাসা। এই মুকাদ্দাসা কেন প্রবেশ করবা? কারণ আল্লাহ তাআলা তোমাদের ভাগ্যে এই মুকাদ্দাস শহরকে রেখে দিয়েছেন। এই মুকাদ্দাস শহরের মালিকানা আল্লাহ তোমাদের জন্য ইতিমধ্যে কি করেছেন? ঘোষণা করেছেন। অতএব তোমাদেরকে সেখানে ঢুকতে হবে। এখন এগুনে কয় কি কয় এনে কেমনে ঢুকবো? আমালের কাছে শক্তিশালী এগুনের লগে আমরা যুদ্ধ করি হাইতাম না, বুঝছেন নি? আমরা সেখানে কি করতে চাইতাম না? যুদ্ধ করতে পারবো না, অতএব আমরা চাইতাম না। মুসা আলাইহিস সালাম করে কি? ওয়ালা তারতাদ্দু আলা আদবারিকুম, খবরদার যেই দিকে আসছো, যে দিক থেকে তোমরা পালিয়ে আসছো ওই দিকে আর ফিরে যাইও না। মানে এরা কি কর? আমরা ফালিস্তিনে যেতাম না কেন? আমালেকার লগে যুদ্ধ করবো কে? মাত্র ফেরাউন তো ভাগিয়ে আসছি। মানে এরা এদের সাথে যুদ্ধ করতে ভয় পাইতেছে, কেন? ওরা শক্তিশালী। এরা এটা ভুলে গেছে যে আল্লাহ তাআলা তাদেরকে সাহায্য করবে, এরা এটা ভুলে গেছে। ওরা চাইতেছে কি? আমরা যে দিক থেকে আইছি ওইদিকে চলে যাবো। তো মুসা আলাইহিস সালামকে খবরদার ওইদিকে যাওয়া যাবে না, গেলে কিন্তু তোমরা ক্ষতিগ্রস্ত হবা। কথা বুঝছেন? এবার এগুলো কি কয় শুনেন। এরা বলতেছে কি? ক্বালু ইয়া মুসা ইন্না ফিহা কওমান জাব্বারিন। জাব্বার মানে শক্তিশালী। বনি ইসরাইলে বলতেছে মুসা আমরা সেই শহরে যেতে পারবো না। কেন? ওই শহরে এক ক্ষমতাশালী শক্তিশালী এক দল জাতি রয়েছেন। ওয়া ইন্না লান নাদখুলাহা, আমরা কখনোই সেই শহরে প্রবেশ করব না। প্রবেশ করব, হ্যাঁ, একটা শর্ত আছে। কি? হাত্তা ইয়াখরুজু মিনহা, শর্ত হচ্ছে যে আমালেকারে এই শহর তুমি বাইরে করে দিতে হবে। হেরা বাইর করতে তো না, এগুলো এরা যদি কি হয়ে যায়, বাইরে হয়ে যায়, নিজে নিজে বাইরে যায়, স্বেচ্ছায় বাইরে যায়, বা তুমি যদি কোনো উপায় বাইর করতে পারো তাহলে আমরা এখানে যাবো, নাহলে আমরা কেউ এই শহরে কি করবো না। ফা ইন ইয়াখরুজু মিনহা ইন্না দাখিলুন, এরা যদি আপোষে বের হয়ে যায় তাহলে আমরা প্রবেশ করব, তবে আমরা যুদ্ধ করতে কি না রাজি না। কথাটা বুঝছেন? এই ঘটনা যখন ঘটতেছেন তখন বনি ইসরাইলের মধ্যে দুইজন আল্লাহ বিরু ব্যক্তি ছিলেন। এরা কি বলতেছে? ক্বালা রাজুলানি মিনাল্লাযিনা ইয়াখাফুনা আনআমুল্লাহু আলাইহিমা উদখুলু আলাইহিমুল বাবা ফাইযা দাখালতুমুহু ফাইন্নাকুম গালিবুন। দুইজন ব্যক্তি, এরা হঠাৎ করে ওই আল্লাহ তাআলা যে তাদেরকে সাহায্য করবে, আল্লাহর নিয়ামতের কথা স্মরণ করে আল্লাহরে ভয় করে তারা বলতেছে, হে আমার জাতি, তোমরা কেন ভয় পাইতেছো? আল্লাহর নিয়ামতকে তোমরা ভুলে গেছো? তোমাদেরকে ইতিমধ্যে ফেরাউনের হাত থেকে আল্লাহ বাঁচাইছেন, সমুদ্রের ভিতরে ডুবাই মারছে তারে, তোমাদেরকে মান্না সালওয়া খাওয়াইছেন। তোমরা যখন পানি পাচ্ছ না, পাথরের উপরে বাড়ি মারার সাথে সাথে পাথর থেকে পানি বাইর হয়েছে, তোমরা সেখান থেকে কি খাইছো? পানি খাইছো। তোমাদেরকে আল্লাহ কত নিয়ামত দিয়েছেন। দুইজন নবী দিয়েছেন, একজন মুসা আলাইহিস সালাম, আরেকজন তার ভাই হারুন আলাইহিস সালামকে। এত নিয়ামত দিয়েছেন। আবার আল্লাহ বলেছেন এই শহরে ঢুকলে যখন যুদ্ধ করবা তোমরা হারবা না, তোমরা বিজয় করবে। এত নিয়ামতের পরে তোমরা কেন ভয় পাইতেছো? উদুখুলু আলাইহিমুল বাব, তোমরা ভয় পাওয়ার দরকার না, ডাইরেক্ট ফিলিস্তিনের মেন দরজা যেটা আছে না, মেন গেট দিয়ে তাদের উপর হামলা করা শুরু করো। কে কর? বনি ইসরায়েলের দুই ব্যক্তি। ওরা বলতেছে দেন ভয় পাইও না, আমরা সবাই মিলে তাদেরকে কি করবো, মূল মনে করেন এই গেট আছে না, এটা হচ্ছে মূল গেট না মসজিদের, এরকম ফিলিস্তিনে ঢুকার মূল রোড দিয়ে তাদেরকে হামলা করতে বলছে। হামলা করলে আমরা তাদেরকে কি করব? পরাস্ত করতে পারবো। ফা ইজা দাখালতুমুহু, যদি তোমরা প্রবেশ করো এভাবে হামলা করে, ফা ইন্নাকুম গালিবুন, তোমরা কি করবা? বিজয় লাভ করবা। ওয়া আলাল্লাহি ফালিয়াতাওয়াক্কালু ইন কুনতুম মুমিনিন, আল্লাহর উপর ভরসা রাখো। যদি ইমানদার হও, আল্লাহরে বিশ্বাস করো, তাহলে আল্লাহর উপর ভরসা রাখো। এইখান থেকেই হামলা করে তারা কোথায় ঢুকছে? ফালেস্তিনে ঢুকেছেন। তারপরে ফালেস্তিনে কারা বসবাস আসছে? বনি ইসরাইলের। কথা বুঝছেন? ওই বনি ইসরাইলরা, ইয়াহুদিরা বর্তমানে তারা বলে যে আমরা হচ্ছে বনি ইসরাইল। সেই যে মুসা আলাইহিস সালাম এই শহর দখল করেছেন হামলা করে, এখন এই শহর আমাদের। এখনো এই দাবি রেখে তারা কোথায় ঢুকছেন? ফালেস্তিন তারা দখল করার জন্য উঠে পড়ে লেগে আছেন। কথাটা বুঝেন নাই? তাহলে 3 নম্বর বরকত কি? 4 নম্বর বরকত, মুসা আলাইহিস সালাম এই শহরে আসছেন কার হাত থেকে বেঁচে? ইব্রাহিম আলাইহিস সালাম কার হাত থেকে বেঁচে আসছেন? বুঝতেছেন না? এখনো বুঝেন না বিষয়টা? ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের হাত থেকে বাঁচছেন, আর ফেরাউনের হাত থেকে, বুঝছি না, সকল জালেমের হাত থেকে দিয়ে নিরাপদ স্থান শহর কোনটা?
ফালিস্তিন বরকতময় শহর, তাহলে এখানে আল্লাহ তাআলা আল আরদুল মুকাদ্দাসা বলেছেন, পবিত্র শহর। তাহলে এখানে আল্লাহ তাআলা কি রেখেছেন? তাহলে দ্বীনি বরকত বুঝছেন তো? মুসা আলাইহিস সালামও পৃথিবীতে বসবাসযোগ্য স্থান কাকে পছন্দ করেছেন? ফালিস্তিনকে। বুঝতেছেন? তারপরে দেখেন এই ফালিস্তিন কেন গুরুত্বপূর্ণ আমাদের কাছে, কারণ এটা ছিল নবীদের শহর। অনেক নবী এই শহরে জন্ম, অনেক নবীরা এই শহরে মসজিদুল আকসার প্রান্তে বসবাস করেছেন, অনেকে মসজিদুল আকসার এরিয়ার ভিতরে বসবাস করেছেন। দেখুন আরদুল আম্বিয়া ফাকাদ কানাত মিন বারাকাতিল মসজিদিল আকসা আইয়ুলাদা আদাদুন মিনাল আম্বিয়াই ফি আকনাফি। এই ফালিস্তিনের মধ্যে মসজিদুল আকসার আশপাশে অনেক নবী রাসূলদের জন্ম হয়েছে। কোথায়? ফালিস্তিনে। ওয়াসাকাল্লাহু তাআলা আদাদাম মিনহুম মিন ইকামা বিকুরবি। অনেক নবীদেরকে আল্লাহ তাআলা এই ফিলিস্তিনের মসজিদুল আকসার আশপাশে নিকটে থাকার কি করেছেন? সুযোগ করে দিয়েছেন। কথা বুঝতে পারছেন? এরপরে বলছে ওয়ালিযালিকা কানা আরদুহু আরদুল আম্বিয়া। এই জন্য ফিলিস্তিনকে বলা হয় নবীদের শহর। এটা কার মালিকানা? নবীদের মালিকানা। এটা কার শহর? নবীদের শহর। এবার বুঝতেছেন ফিলিস্তিন কেন বরকতময়? কারণ এটা হচ্ছে নবীদের শহর। নবীদের জন্ম কোথায়? অনেক নবীদের 100-এর উপরে অনেক নবীদের জন্ম এই শহরে, এবং তারা বসবাসও করেছেন এই শহরে, অথবা এই শহরের পাশে তাদের মৃত্যু এই শহরে। বুঝতেছেন? তারপরে কি বলতেছেন দেখেন তাদের মধ্যে একজন হচ্ছে ঈসা আলাইহিস সালাম। ঈসা আলাইহিস সালামের জন্ম কোথায়? ফালিস্তিনে। কোথায় জন্ম? ফালিস্তিনে। দেখেন ক্বালা ইন্নী আব্দুল্লাহ। ঈসা আলাইহিস সালাম যখন জন্ম হয়েছে না, ওনার তো বাবা নাই, তো সবাই বলতেছে নাউজুবিল্লাহ, মরিয়ম আলাইহিস সালাম জানা করেছেন, জানা করে এই সন্তানের জন্ম হয়েছেন। ঈসা আলাইহিস সালামকে যখন সেই মরিয়ম আলাইহিস সালামকে জিজ্ঞেস করছে এই বাচ্চা কই পাইছো, তো মরিয়ম আলাইহিস সালাম চুপ করে আছেন। ওই যখন রোজা থাকলে কি বলা যেত না? তো উনি বলতেছে যে ওই বাচ্চারে জিগাও, আমি কিছু জানি না। উমা বাচ্চা কি কথা বলেনি? ছোট বাচ্চা, দুধের বাচ্চা। যখন ওনারা বলতেছে এই তুমি কে, তখন বলতেছে ক্বালা ইন্নী আব্দুল্লাহ, কথা বলে উঠছেন। ছোট বাচ্চা কি বলতেছেন? বরকতময় শহর কেন? কারণ ওই শহরের ভিতরে পৃথিবীতে সর্বপ্রথম বাবা ছাড়া সন্তানের জন্ম হয়েছেন। কেন বরকতময় শহর? কারণ এই শহরের ভিতরে ছোট বাচ্চা কি বলেছেন? কথা বলেছেন। কথা বুঝেন নাই? দেখেন জাকারিয়া আলাইহিস সালাম কোথায় ছিলেন? বুঝেন নাই এখনো? সব নবী রাসূলদের কাহিনী এখানে। আপনি কওমে সামুদ, কওমে হুদ, কওমে সালেহ যত কাহিনী দেখবেন না, প্রায় ফালিস্তিনকে কেন্দ্র করে এই শহরের আশপাশে ঘটেছে সবকিছু। বুঝতেছেন? কোরআনের অধিকাংশ কাহিনী ফালিস্তিনে ঘটেছে। কেন বরকতময় শহর? দেখেন ঈসা আলাইহিস সালাম যখন জিজ্ঞেস করছেন আমি হচ্ছি আল্লাহ পাকের বান্দা, আতানিল কিতাব, আল্লাহ আমাকে কিতাব মানে নবুয়ত দান করেছেন। ওয়া জাআলানি নবিয়্যা, আমাকে কি বানিয়েছেন? নবী বানিয়েছেন। ওয়া জাআলানি মুবারাকান, আল্লাহ আমাকে নিজেকে বরকতময় বানিয়েছেন। আইনামা কুনতু, আমি যেখানেই থাকি আমি একজন আল্লাহ পাকের কি বরকতময় বান্দা। বুঝেন নাই? ফালিস্তিনও মোবারক বরকতময় স্থান, আর ওই ফালিস্তিনে ঈসা আলাইহিস সালামের জন্ম, ঈসা আলাইহিস সালাম একজন বরকতময় বান্দা। এবার বুঝতেছেন কাহিনী কোথার সাথে কোথায় জড়িত? এরপরে কি বলতেছেন? ওয়া আওসানি বিসসালাত ওয়াজ যাকাত মা দুমতু হাইয়া, আল্লাহ আমাকে বলছেন যতদিন বেঁচে থাকবো আমি নামাজ এবং যাকাতের যাতে মানুষকে কি করি? দাওয়াত দিই। আমি নিজেও পালন করি, মানুষদেরকে দাওয়াত দিই। তাহলে এখান থেকে কি বুঝলাম? বরকত লেগেই ছিল। প্রতি নবীরা যেখানে থাকবে সেখানে বরকত থাকবে না? ঈসা আলাইহিস সালাম ওখানে জন্ম, তো বরকত কোথায় ছিল? এই ধারাবাহিক সবাই লেগে আছেন। আরো মজার কাহিনী দেখুন। এরপরে ফিলিস্তিন কেন বরকতময় জানেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসনাদে আহমদের হাদিস, খুবই গুরুত্বপূর্ণ একটা হাদিস, লা তাযালু তাইফাতুম মিন উম্মতি আলাল হক্কি যাহিরিন আলি আদুউহিম কাহিরিন। কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলার বান্দাদের মধ্যে একদল বাহিনী থাকবে যারা বাতিলদের বিরুদ্ধে, কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করে যাবেন। কি করবেন? জিহাদ ফি সাবিলিল্লাহ করে যাবেন। লা তাযালু তাইফাতুন মিন উম্মতি যাহিরিন আলাল হক, আমার উম্মার মধ্যে একটা জামাত থাকবেন যারা বাতিলদের বিরুদ্ধে লড়াই করে ইসলামকে কি করবেন? বিজয় করবেন। লি আদুউহিম কাহিরিন, তারা যাদের সাথে যুদ্ধ করবেন কোনোদিন হারবেন না, তারা কি করবেন? জিদয় লাভ করবেন। লা ইয়াদুররুহুম মান খালাফাহুম, তার বিরোধী যারা বাহিনী আছে তারা তাদেরকে কখনো ক্ষতিগ্রস্ত করতে পারবে না। এরপর বলছে ইল্লামা আসাবাহুম মিন লাওয়া, তবে আল্লাহর পক্ষ থেকে যে মুসিবত আসবে সেটা ভিন্ন কথা। কথা বুঝেন? মাসালাটাই ফালিস্তিনের বর্তমানের কাহিনীর সাথে মিলবে। কেমনে মিলতেছে দেখেন। এরপরে বলতেছে কি হাত্তা ইয়াতি আমরুল্লাহ, এভাবেই চলতে থাকবেন। একসময় আল্লাহ তাআলার ওয়াদা আসবেন। ওয়াদা মানে কি? কিয়ামত সংগঠিত হয়ে পৃথিবী এভাবে ধ্বংস হয়ে যাবেন। তখন সাহাবায়ে কেরাম বলছে ইয়া রাসূলুল্লাহ
ওয়াহুম কাযালিকা ক্বালু ইয়া রাসূলুল্লাহ আইনা ওয়াহুম, ইয়া রাসূলুল্লাহ আপনি যে বলছেন আপনার উম্মার মধ্যে একটা জামাত থাকবেন যারা বাতিলের বিরুদ্ধে, কাফেরদের বিরুদ্ধে, জালেমদের বিরুদ্ধে লড়াই করেই যাবেন, এবং তারা কখনোই তাদেরকে কেউ কি করতে পারবে না, পরাস্ত করতে পারবে না, তারা সার্বক্ষণিক শক্তিশালী ক্ষমতাশালী থাকবেন। এরা কারা? এরা কোথায় অবস্থিত? দেখেন আল্লাহ রাসূল বলতেছেন ক্বালা বিবাইতিল মাকদিস, এই বাহিনী কোথায় অবস্থান থাকবে? বাইতুল মাকদিসে। ও আকনাফি বাইতুল মাকদিস, এবং বাইতুল মাকদিসের আশপাশের শহরে। তারা কোথায় থাকবে? বাইতুল মাকদিস এবং বাইতুল মাকদিসের আশপাশের শহরে তারা থাকবেন। কি বুঝলেন? এই হাদিস থেকে বুঝে গেল কিয়ামতের আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মার একটা মুজাহিদিনের দল থাকবেন যারা বাতিলের বিরুদ্ধে, কাফেরদের বিরুদ্ধে কি করে যাবেন? জিহাদ করে যাবেন। তারা কখনোই তাদেরকে কেউ কি দিতে পারবে না, হারাতে পারবে না, কষ্ট দিতে পারবে না। তবে আল্লাহর পক্ষ থেকে যে মুসিবতগুলো আসবেন, ফিলিস্তিনে কার পক্ষ থেকে মুসিবত আসছেন? আপনারা মজার বিষয় কি জানেন? ফালিস্তিনের যে মোকাওয়ামা, মানে প্রতিরোধ যুদ্ধে যারা রয়েছেন, তাদেরকে কিন্তু ইসরায়েল কোনো ক্ষতি করতে পারে নাই। কথা বুঝছেন? ফালিস্তিনে ক্ষতিগ্রস্ত হয়েছে সাধারণ মানুষ, কিন্তু মুজাহিদিনদের কোনো ক্ষতিগ্রস্ত হয় নাই। ওরা যুদ্ধ করে যাচ্ছেন, ওদের কোনো কিচ্ছু হয় না। মারা যাচ্ছে কারা? সাধারণ মানুষ। তাহলে এই মুসিবত আল্লাহ তাআলা, আল্লাহর পক্ষ থেকে এসে এদের দ্বারা, এটার দ্বারা তাদেরকে কোনো ক্ষতিগ্রস্ত করতে পারে না। এখনো ফিলিস্তিন থেকে তাদেরকে তাড়াতে পারেনি। সেই গাজাতে তারা এভাবে মাটিকে আঁকড়ে ধরে আছে। এটা আল্লাহ রাসূল বলতেছে তাদেরকে তারা কি করতে পারবে না, কখনোই পরাস্ত করতে পারবে না। তার মানে এখানে ইসরায়েল চাচ্ছে দেন আগামী কিছুদিনে, কয়েক মাসের মধ্যে পুরো শহর দখল করার জন্য। এটা কখনোই সম্ভব না, এটা হবে না। আমাদের হাদিসের প্রতি বিশ্বাস আছে। হাদিসে আল্লাহ রাসূল যেহেতু বলতেছেন তারা কোথায় থাকবেন? বাইতুল মাকদিসেই থাকবেন, তারা সেখানেই থাকবেন। অতএব এখান থেকে বোঝা যায় যে ফালিস্তিন হচ্ছে কিসের শহর? মুজাহিদিনদের শহর। সেই শহরে এমন মুজাহিদিন যারা কখনো পৃথিবীতে হারবেন না, তারা লড়াই করেই যাবেন। বিষয়টা বুঝছেন? এরপরে দেখেন ফালিস্তিন কেন আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো পৃথিবীতে মানুষদেরকে ভ্রমণের কোনো এলাকাকে কেন্দ্র করে, কোনো জায়গাকে কেন্দ্র করে ভ্রমণ করতে নিষেধ করেছেন। যেমন আপনি মনে করেন কক্সবাজার যাবেন, এই ধরনের ভ্রমণ নিষেধ। আপনি ঢাকার উদ্দেশ্যেই যাবেন, ঢাকায় যাবেন একটু ঘুরবেন লেগে, এই ধরনের ইসলামে কোনো সফর বৈধ না। এমনি সফরে যাইতে পারবেন, কিন্তু কোনো জিনিসকে কেন্দ্র করে যাইতে পারেন না। কিন্তু তিনটা স্থানকে ইসলাম নির্ধারণ করছে, এই তিন স্থানকে কেন্দ্র করে সফরে যাওয়া যাবে, এটা ইবাদত। বুঝছেন? এই দেখেন লা তাশুদ্দুর রিহাল ইল্লা ইলা সালাসাতি মাসাজিদ। তোমরা যখন কোনো উদ্দেশ্যে ভ্রমণে যাবা, সফরে যাবা, কোথাও যেও না, একমাত্র তিনটা মসজিদকে কেন্দ্র করে তোমরা সফরে যেতে পারবা। মানে আপনি টাকা খরচ করেও ওই সফরের উদ্দেশ্যে ওই মসজিদকে কেন্দ্র করে আপনি যাইতে পারবেন, এটা ইসলামে অনুমোদিত। এই তিনটা মসজিদের মধ্যে একটা হচ্ছে আল মাসজিদুল হারাম। আপনি টাকা খরচ করে কোথায় যেতে পারবেন? মসজিদে হারাম দেখতে যাবেন, এইভাবে সফর, এটা উদ্দেশ্যে যেতে পারবেন, এটা ইবাদত। 2 নম্বরে ওয়া মসজিদে হাদা, মসজিদে নববীতে আল্লাহ রাসূল যেদিন হাদিস বলছে আমার এই মসজিদকে কেন্দ্র করে তোমরা কি করতে পারবা? সফরে আসতে পারবা। 3 নম্বর ওয়াল মসজিদুল আকসা, মসজিদে আকসায় তোমরা কি করতে পারবা? ভ্রমণ করতে পারবা। তাহলে দেখেন মসজিদে আকসাকে কেন্দ্র করে আল্লাহ রাসূল বলছে তোমরা ওই স্থানে কি করো? ভ্রমণ করো, কারণ এটা ভ্রমণের স্থান। তাহলে দ্বীনি বরকত, ভ্রমণ করা যে ইবাদত, এই ইবাদতের একটা ইবাদত হচ্ছে কোথায় ভ্রমণ করা? মসজিদে আকসায় ভ্রমণ করা। তারপরে দেখেন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা থেকে একটা হাদিস, আল্লাহ রাসূল থেকে তিনি হাদিসটা শুনেছেন। লাম্মা ফারাগা সুলাইমানু মিন বিনাই বাইতুল মাকদিস, বাইতুল মাকদিসকে নির্মাণ করেছেন সুলাইমান আলাইহিস সালাম। তাহলে সুলাইমান আলাইহিস সালাম কে? নবী না? নবী না? এবার দেখেন বরকত কেন বলতেছি, কারণ নবীদের শহর, সুলাইমান আলাইহিস সালাম ওইখানে ছিলেন। উনি যখন বাইতুল মাকদিস নির্মাণ করা শেষ করলেন, আল্লাহর কাছে ওই বাইতুল মাকদিসের উসিলায় 3টা জিনিস চাইছেন। কয়টা জিনিস? 3টা জিনিস চাইছেন। সাআলাল্লাহু সালাসান, আল্লাহর কাছে কয় জিনিস চাইলেন? 3 জিনিস চাইলেন। 1 নম্বর হুকমান ইউসাদিফু হুকমাহু, হাকামান ইউসাদিফু হাকামাহু, মানে তাকে আল্লাহ তাআলার কাছে তিনি প্রার্থনা করেছেন, আল্লাহ আপনি আমাকে ইনসাফের বিচারের কি দেন, মানে ইনসাফ ভিত্তিক বিচার করার যোগ্যতা দান করেন। মানে আমাকে কি করেন? বিচার করার যোগ্যতা দিন, যাতে আমি আমার বিচার অন্যদের উপর কি করতে পারি? কার্যকর করতে পারি। আল্লাহর কাছে তিনি বিচারিক ক্ষমতা চাইছেন। 2 নাম্বার কি চাইছেন? তার ওয়ামুলকান লা ইয়ানবাগি লি আহাদিন মিন বাদি, আল্লাহ তুমি আমার এত বেশি ক্ষমতা দাও, আমার পরে যাতে এই ক্ষমতা আর কাউকে দিও না। উনি কার বাদশা হয়েছেন? সুলাইমান আলাইহিস সালাম কার বাদশা ছিলেন? সারা পৃথিবীর বাদশা ছিলেন না? এরকম সারা পৃথিবীর বাদশা আল্লাহ কাউরে দিছে? পৃথিবীর পুরা শাসক, এরকম পুরা পৃথিবীর শাসক এরকম ছিল। কিন্তু সুলাইমান আলাইহিস সালাম শুধু পৃথিবীর শাসক না, জিন্নাতেরও শাসক ছিলেন। জিন্নাত জগতের শাসক ছিলেন না তিনি?
জিন্নাতরা তার কথা মতো চলতো। বাইতুল মাকদিস কাদেরকে দিয়ে বানাইছেন? জিন্নাতদেরকে বানাইছেন। উনি বসেছিলেন সোজয়, ওদেরকে বলছেন যে বাইতুল মাকদিস নির্মাণ করো, ওরা নির্মাণ করছেন। তাহলে দেখুন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে যখন মসজিদুল আকসা নির্মাণ করেন, তিনটা জিনিস, আল্লাহ একবার আমারে বিচারের ক্ষমতা দাও, 2 নম্বর হচ্ছেন আমাকে এত ক্ষমতা দিবা, এমন রাজত্ব দিবা যে রাজত্ব তুমি আর কারোর দেওয়া নাই। 3 নম্বর কি চাইছেন? আল্লাহ এই শহরকে কেন্দ্র করে যারা সফর করে আসবেন এবং এসে এই মসজিদে যে ব্যক্তি নামাজ পড়বে, আল্লাহ তুমি তার জীবনে সব গুনাহ মাফ করে দাও। এই দোয়া কে করছেন? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল কি বলেন দেখেন, ফাকালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমা ইসনাতানে ফাকাত আউতিয়াহুমা। স্মরণ রাখো সুলাইমান আলাইহিস সালাম যে 2টা নিয়ামতের কথা বলেছেন, ওই 2 নিয়ামতের 3টা নিয়ামতের মধ্যে প্রথম 2টা তাকে দিয়ে দেওয়া হয়েছে। কি কি? তার শাসন বিচার ক্ষমতা, তারপরে তাকে সারা পৃথিবীর রাজত্ব। এই 2টা জিনিস কি? কিন্তু 3য় জিনিস এখনো বাকি রয়ে গেছে, ওইটা দেওয়া হয় নাই। আল্লাহ রাসূল কি বলতেছেন? আরজু আইয়াকুনা কদ উতিয়া সালাসা, আমার ধারণা এই 3য় জিনিসকে তাকে এখন দিয়ে দেওয়া হয়েছে। তার মানে কি? মসজিদুল আকসা কেন গুরুত্বপূর্ণ? আরে ভাই, ওই মসজিদে 2 রাকাত নামাজ পড়লে আপনার সকল জীবনের গুনাহ মাফ হয়ে যাবে। তো গুরুত্বপূর্ণ হবে না? যে মসজিদের নামাজ পড়লে আপনার জীবনের সকল সগীরা গুনাহ মাফ হয়, মসজিদ কেন গুরুত্বপূর্ণ হবে না? বুঝেন নাই? সুলাইমান আলাইহিস সালাম দোয়া করছেন। এই সুলাইমান আলাইহিস সালামকে যে আল্লাহ তাআলা সারা পৃথিবীর রাজত্ব দিয়েছেন, কিসের বরকতে? মসজিদুল আকসার বরকতে। বুঝিনি? আমি বললাম না কেন গুরুত্বপূর্ণ, কারণ মসজিদুল আকসার এত বেশি বরকত, ওই বরকত নিয়ে সারা পৃথিবীর রাজত্বের জন্য দোয়া করছে, আল্লাহ তারা সারা পৃথিবীর রাজত্ব দিয়ে দিয়েছেন। বুঝতেছেন? তারপরে দেখেন কেন মসজিদুল আকসা আমাদের কাছে গুরুত্বপূর্ণ। হযরত মাইমুনা, তিনি হচ্ছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আযাদকৃত একটা গোলাম মাদি। তিনি আল্লাহ রাসূলকে বলছেন যে ইয়া নবী আল্লাহ, হে আল্লাহ রাসূল, আফতিনা ফি বাইতুল মাকদিস, বাইতুল মাকদিস ব্যাপারে আমাদেরকে কিছু বলেন, মানে বাইতুল মাকদিসের কিছু ফজিলত আমাদেরকে বর্ণনা করেন। তো উনি বলতেছেন আরদুল মানশারি ওয়াল মাশার। কেন বাইতুল মাকদিস আমাদের কাছে গুরুত্বপূর্ণ? কারণ কিয়ামতের স্থান, কিয়ামতে বিচার কোথায় হবে? আমাদের যে হাসর নাসর হবে না, সবাই মৃত্যুর পরে উঠে কোথায় যাবেন? বাইতুল মাকদিসে। আরদুল মানশারি ওয়াল মাশার, এটাই হচ্ছেন কিয়ামতের বিচারের জায়গা। সবাই ওখানে আসবেন, আল্লাহ তাআলা এখানে বিচার করবেন সবাই। কোন শহর? ওই পবিত্র শহর। বুঝতেছেন? তারপরে কি? এরপরে উনি বলতেছেন, আচ্ছা, ওয়াতুহু ফাসালু ফিহি ফাইনসা সালাতান ফিহি কাআলফি সালাতিন ফিমা সিওয়াহু। এরপর বলতেছেন ওয়াতুহু, তোমরা সেই শহরে যাও। সাহাবায়ে কেরামকে কি বলতেছেন? সেই শহরে ফাসাল্লু ফিহি, সেখানে গিয়ে কি পড়ো? মানে মসজিদুল আকসা সফরে যাও এবং সেখানে গিয়ে নামাজ পড়ো। কেন নামাজ পড়বে? কারণ সেখানে এক একটা নামাজ, 2 রাকাত নামাজ 1000 নামাজের চাইতে উত্তম। বুঝেন নাই? আপনি 1 রাকাত নামাজ 1000 রাকাত নামাজ পড়লে যে সওয়াব না, প্রতি 1 রাকাতে 1000 নামাজের সওয়াব পাবেন। এখনো বুঝেন নাই? আপনি মনে করেন 1000 বার নফল নামাজ পড়লে আপনার কতদিন লাগবে? কতদিন লাগতে পারে? 1 মাস যাইব না? যাবে গে 1 মাসেও পড়ে শেষ করতে পারবেন না। আর মসজিদুল আকসাতে আপনি 1 রাকাতে সে 1000 নামাজের সওয়াব পাবেন। বুঝতেছেন কেন গুরুত্বপূর্ণ? আল্লাহ রাসূলকে বলতেছেন, আল্লাহ রাসূল বলতেছেন ইয়া রাসূলুল্লাহকে যখন বলছেন ইয়া রাসূল মসজিদুল আকসার ফজিলত, মসজিদুল আকসার ফজিলত জানো? সেখানে 2 রাকাত নামাজ 1002 রাকাত নামাজের চাইতে উত্তম। মানে আপনি জোহরের নামাজ যদি একবার এখানে পড়েন না, মসজিদুল আকসাতে পড়লে আপনি জোহরের নামাজের সওয়াব পাবেন, 1000 বার জোহরের নামাজ পড়ার সওয়াব পাবেন। আপনি যদি মাগরিবের নামাজ একবার পড়েন, সেখানে আপনি 1000 বার মাগরিবের নামাজ পড়েছেন, এই সমতুল্য আপনারা সওয়াব দেওয়া হবে। কেন গুরুত্বপূর্ণ হবে না এই শহর? বুঝতেছেন? তাহলে এখান থেকে তো এতটুকু পরিষ্কার কেন আমাদের কাছে মসজিদুল আকসা গুরুত্বপূর্ণ। এরপরে আরো দেখেন ভাই, মসজিদুল আকসার এই প্রান্ত শহরে পৃথিবীর বিখ্যাত বিখ্যাত ইমামদের জন্ম, সাহাবীদের জন্ম। দেখেন আমি কয়েকজন সাহাবীর বলতেছি। মালিক ইবনে দিনার নাম শুনছেন না? ইমাম মালিক ইবনে দিনার নাম শুনছেন না? ওনার জন্ম মসজিদুল আকসা পালেস্তিন শহরে। ইমাম আউজাই, ওনার জন্ম কোথায়? ফিলিস্তিনে। রুহ ইবনে জানবা, ওনার জন্ম ফিলিস্তিনে। ইমাম সুফিয়ান সাউরি নাম শুনেন নাই? সুফিয়ান সাউরির জন্ম কোথায়? ইমাম ইবনু শিহাব জুহরি, হাদিসের যারা হাদিস পড়বেন কদিন পরে শুনবেন, কতবার আসবে। জন্ম কোথায়? ফালিস্তিনে। ইমাম শাফির জন্ম কোথায়? ফালিস্তিনে। ইমাম ইবনু কুদামা আল মাকদিসি রহিমাহুল্লাহ, ইবনুল কুদামা রহিমাহুল্লাহ, বিখ্যাত ইমাম, অনেক কিতাব আছে ওনার, ইবনুল কুদামা রহিমাহুল্লাহ, ওনার জন্ম সেই ফালিস্তিনে। বুঝতেছেন? কোথায় জন্ম? ইমাম ইবনে হাজার আসকালানি আছে না? ফালিস্তিন শহরে জন্ম তাদের। বুঝতেছেন? কোথায় জন্ম? ফালিস্তিনে জন্ম। তাহলে ফালিস্তিন কেন গুরুত্বপূর্ণ? বুঝতেছেন? তাহলে
এছাড়াও ফালিস্তিনে অনেক রসুলের অনেক সাহাবীদেরও জন্ম হয়েছেন এবং তাদের মৃত্যুও কোথায়? ফালিস্তিনে হয়েছেন। তো যাই হোক, আমরা এখান থেকে এই বিষয়টা কি হলাম? পরিষ্কার হলাম যে মসজিদুল আকসা আমাদের কাছে কেন গুরুত্বপূর্ণ, কেন এই মসজিদুল আকসা আমাদের কাছে কি বরকতময় একটি শহর। আচ্ছা, এরপরে আসি, এতক্ষণ গেল কিসের বরকত? দ্বীনি বরকত। এখন আমরা জানবো দুনিয়াবি বরকত। মসজিদুল আকসা আল্লাহ কি দিয়েছেন? দুনিয়াবি বরকত। দেখেন, দুনিয়াবি বরকত, এই অঞ্চলে বছর জুড়ে পুরো বছর বৃষ্টি হয়। বুঝেন নাই? পুরো বছর কি হয়? একবার পুরো বছর 365 দিন প্রতি মাসে বৃষ্টি হয়। প্রতি মাসে বৃষ্টি হওয়ার মানে কি? এই অঞ্চলে যে কোনো ফল পুরো বছর হয়। আপনি পুরো বছর ধান হয়, পুরো বছর যত শাক সবজি যা কিছু রোপণ করবেন কোন বছর হয়? বৃষ্টি হওয়ার মানে বুঝেন না আপনারা? তো বৃষ্টি মানে রাস্তাঘাট ডুবে যায়, এটা দেখেন। আরে ভাই শুনেন, কিয়ামতের একটা আলামত কি জানেন? আকাশ থেকে বৃষ্টি বর্ষণ হবে, অতিমাত্রা কি হবে? বৃষ্টি হবে, কিন্তু এই বৃষ্টিতে ফসল হবে না। বুঝেন নাই? বৃষ্টি হবে ঠিক, কিন্তু বৃষ্টিতে কি হবে না। অথচ বৃষ্টি হওয়ার মাকসাদ কি? ফসল না? কিন্তু ফালিস্তিনে যে বৃষ্টি হয়, বৃষ্টিতে ফসল হয়। কি হয়? তাহলে এক নম্বর বরকত হচ্ছে কি? সেখানে কি হয়? এই অঞ্চলে বছর জুড়ে বৃষ্টি হয়। দুই নম্বর, সারা বছর তাপমাত্রা থাকে স্বাভাবিক। স্বাভাবিক বুঝেননি? এখন দেখতেছেন না, গরমও না কিও না, ঠান্ডা না, ওখানে সারা বছর এভাবে থাকে, এসি লাগে না, একেবারে গরমও না ঠান্ডাও না, একবার স্বাভাবিক তাপমাত্রা। শীত কিংবা গ্রীষ্ম সবসময় তাপমাত্রা 17 থেকে 27 ডিগ্রির ভিতরে থাকে। 17 থেকে কত? 27 ডিগ্রি, একবারে স্বাভাবিক। যে এখন সময়টা এখন 27-এর নিচে, অনেক নিচে, 17-এর উপরে আছে। বুঝতে পারছি নি? ফিলিস্তিন হলো এশিয়া আফ্রিকা ইউরোপের মিলনস্থল। আমি বলছি না, সূরা ইসরা কোরআন শরীফের কোথায়? মাঝখানে। মেরাজের মাঝখান কি? আল আকসা। পৃথিবীর মাঝখান কি? আল আকসা। দেখাবো আপনাদেরকে, দেখাবো। মানে সারা পৃথিবীর সাথে কানেকশন। ইউরোপ, এশিয়া, আফ্রিকা, পৃথিবীর 3 ভাগের 2 ভাগ শেষ। এই 3 ভাগের 2 ভাগে এই রাষ্ট্রগুলোর সাথে যদি আপনি ইউরোপে যাইতে হন, ফালিস্তিন লাগবে। আপনি যদি আফ্রিকা যাইতে হন, ফালিস্তিন লাগবে। আপনি যদি এশিয়াতে আসতে চান, কোথায় লাগবে? মানে ইউরোপ থেকে এশিয়া আসতে যাচ্ছে, ফালিস্তিন লাগবে। ইউরোপ থেকে আফ্রিকা যাচ্ছেন, ফালিস্তিন হয়ে যেতে হবে। আপনি আফ্রিকা থেকে ফিলিস্তিনে ইউরোপে যান অথবা এশিয়া যান, কি লাগবে? এই সবগুলো রাষ্ট্রের সাথে কানেক্টেড কে করেছে? ফালিস্তিন। দেখেন, এই দেশে আপুরা বরকতে তরুণ শরণাতীত কাল থেকে মানুষ এখানে বসবাস করেন, একবারে প্রাচীন কাল থেকে এখানে কি বসবাস করেন। মানে পৃথিবীর কোনো এমন কোনো শহর নাই যেখানে অতীত কাল থেকে, একবার পৃথিবীর শুরু থেকে এই শহরের মানুষের বসবাস। বুঝাইতে পারছি? এটা একবার প্রাচীন শহর। পৃথিবীর নবী রাসূল প্রতি যোগে যোগে শহর আবাদ ছিল, এখানে মানুষ জনশূন্য ছিল না। কিন্তু মক্কার বসবাস কখন থেকে শুরু? ইসমাইল আলাইহিস সালাম যখন থেকে আসছে তখন থেকে। এর আগে মক্কাতে কেউ ছিলেন? মানুষই ছিলেন, ওটা ছিল মরুভূমি। এরপরে না এটার বসবাস। কিন্তু ফিলিস্তিন এমন একটা শহর, এটা প্রতি যোগে যোগে পৃথিবীর শুরুকাল থেকে, প্রাচীন কাল থেকে ফিলিস্তিনে মানুষের কি ছিল? তাহলে বরকতময় না হলে এখানে মানুষ কেন বসবাস করে? বুঝতে পারি নাই। তারপরে দেখুন, নগরায়নের জন্য এখানে মানুষ সর্বপ্রথম সমবেত হয়েছেন। একটা শহর নির্মাণ করার জন্য এই শহরে মানুষ সর্বপ্রথম কি হয়? সমবেত হয়। তা খ্রিস্ট 8ম শতাব্দে এই নগরের নাম ছিল আরিহা। আগে এই এলাকার নাম ছিল কি? আরিহা। আমি আপনাদের কি বুঝাতে চাইলাম? কি বুঝাতে চাইলাম? ফালিস্তিনের বরকত। ফিলিস্তিনের কি? এখানে দাবি করা হয়েছে ফিলিস্তিন ইউরোপ, তারপরে কি এশিয়া এবং আফ্রিকার কি মিলনস্থল না? আসেন আমরা গুগল আর্থে যাই, দেখেন মজার শহর। দেখেন পৃথিবী আস্তে আস্তে ছোট হইতেছে। এই দেখেন, এটা হচ্ছে সিরিয়া, এটা হচ্ছে দামেস্ক, দেখছেন? এই যে দাঁড়ান আরেকটু বড় হোক। এই দেখেন সৌদি আরব। সৌদি আরব কোথায়? এই দেখেন সৌদি আরব, এই ফিলিস্তিন। কম্পিউটারে ইয়া দেখতেছেন মাউসের মাথাটা, এইটা হচ্ছে কি ফিলিস্তিন, এটা কি সিরিয়া, এটা কি ইরাক, এটা কি সৌদি আরব, এটা কি আরে এটা কি? আরে আমি বরকতের কাহিনী বুঝাই আপনাদেরকে, দেখেন রহস্য চান। এটা কি খেয়াল করেন? সিরিয়া।
বুঝেন নাই? এটা কি? ইরাক। এটা কি? এটা কি? এটা কি? লিবিয়া। মুসলিম কান্ট্রি না এগুলা? এটা কি? তুরস্ক। ফিলিস্তিন কেন বরকত শহর জানেন? ফিলিস্তিনকে আল্লাহ তাআলা একটা নিরাপদ শহর বানাইছে, কারণ ফিলিস্তিনের চতুর্পাশে সবগুলো মুসলিম কান্ট্রি। মানে কি? তার মানে হচ্ছে ফিলিস্তিনের চতুর্পাশে আল্লাহ তাআলা কি পাহারাদার বসায় রাখছেন, মানে এই শহরের উপর কেউ যাতে কি না করতে পারে, আঘাত না করতে পারে। কথা বুঝেন নাই? ফিলিস্তিনকে যদি বাঁচাইতে পারেন, এই সবগুলো দায়িত্ব কাদের উপরে পড়ে? তুরস্কের উপরে, সিরিয়ার উপরে, ইরাকের উপরে, সৌদি আরবের উপরে, ইজিপ্ট, মিশরের উপর। ইজিপ্ট মানে কি? মিশর। এরা কেউ কি ফিলিস্তিনের কাছে আগায় আসছে আজকে? বুঝেন নাই? যদি জেহাদ ফরজ হয় কাদের উপর ফরজ? এরা সবার উপর ফরজ। দেখেন এই সৌদি আরব সাগর দিয়ে কোথায় ঢুকতে পারে? এই দেখেন ছোট্ট সাগর দেখছেন, এই সীমানা দেখছেন, এটা ফিলিস্তিনের সাথে মিশছে। এই সৌদি আরব সরাসরি সাগর দিয়ে কোথায় আসতে পারে? আরে ভাই, সৌদি আরবের ফিলিস্তিনের বর্ডার আছে মেয়ে। মানে সৌদি আরবের সাথে ফিলিস্তিনের বর্ডার, মানে ওই শহরটা ইসরায়েলের দখলে এখন। বুঝেন নাই? সৌদি আরব সরাসরি তার বাহিনী নিয়ে কোথায় ঢুকতে পারে? ফিলিস্তিন ঢুকার তাদের ক্ষমতা আছে। সিরিয়া সরাসরি, সিরিয়ার সাথে ফিলিস্তিনের বর্ডার আছে, যেটা ইসরায়েলের দখলে ওই বর্ডার। ইরাকের সাথে ফিলিস্তিনের কি আছে? বর্ডার আছে। ওটা কার দখলে? ইসরায়েলের দখলে। আবার বুঝেন নাই? ইসরায়েল টার্গেট করে আগে ওই শহরগুলো দখল করছে যেগুলোর সাথে ফিলিস্তিনের বর্ডার আছে মুসলমান কান্ট্রির, যাতে হামলা করতে হলে তারা সরাসরি না ঢুকতে পারে। না হলে তো এতদিন যুদ্ধের তুলমার কাম হয়ে যায়। তুমি এরপরে দেখেন তুরস্ক, তারা সমুদ্র দিয়ে হামলা করতে পারেন ইসরায়েলের উপরে। এখান দিয়ে তুরস্ক এই অঞ্চল দিয়ে ইসরায়েলে যে কোনো মূল্যে কি করতে পারে? হামলা করতে পারে। করছে তারা? করছে? করে নাই। এখন আমি কি বুঝাইতে চাইলাম, আল্লাহ তাআলা এই শহরকে কেন বরকতময় করছেন? বরকতময়ের এক অর্থ কি? নিরাপদ শহর। কেমনি নিরাপদ? আল্লাহ তাআলা চতুর্পাশে মুসলমান পাহারাদার বসা রাখছেন। আরো শহর, আরো সুন্দর কিছু দেখেন, আমি আরো দেখাই। এই দেখেন এখান থেকে দাঁড়ান, আরেকটু মানচিত্র উল্টাইতেছি। দেখেন এটা হচ্ছে কি? সুদান। বুঝতেছেন? এটা কি? এটা কি? সৌদি আরব। এটা হচ্ছে সৌদি আরবের জেদ্দা। বুঝছেন? এই জেদ্দা দিয়ে এইখানে বিমানবন্দর আছে, আর হাজিরা এখানে নামে। এই জেদ্দা দিয়ে সাগর দিয়ে সৌদি আরব এ সরাসরি কোথায় ঢুকতে পারে? ফিলিস্তিনে ঢুকতে পারে। এক। দুই নাম্বার হচ্ছে এই সৌদি আরবের বর্ডার দেখেন, এই দেখছেন নাক, দেখতেছেন? এই দেখেন এই বর্ডার, এই বর্ডার দিয়ে তারা সরাসরি কোথায় ঢুকতে পারে? ফিলিস্তিনে ঢুকতে পারে। দেখতে পাচ্ছেন? এই পাশে কে? কুয়েত। খেয়াল করছেন? এই পাশে কে? ইরাক। এই পাশে কে? সিরিয়া। এই পাশে কে? এই পুরাটা হচ্ছে তুরস্ক, এই ইস্তাম্বুল, আনকারা। দেখছেন? আনকারা হচ্ছে তুরস্কের কি রাজধানী। এই তুরস্কের রাজধানী কোথায় রাখছে? সমুদ্রের পাড়ে। এটা হচ্ছে ইস্তাম্বুল। ইস্তাম্বুল মানে কুস্তুনতুনিয়া। কিতাবে কি আসছে? কুস্তুনতুনিয়া বিজয় করবে, কিয়ামতের ভবিষ্যৎবাণী আছে না? এই তুরস্কের ইস্তাম্বুল শহর বিজয় করবে মুসলমানরা, মুসলমানদের মুজাহিদিনরা। বুঝতেছেন? এই তুরস্ক। তার মানে দেখেন শুধু এখানে না, এই কতগুলো মুসলমান কান্ট্রি দিয়ে, এখানে হচ্ছে আরব আমিরাত, এটা হচ্ছে ওমান। খেয়াল করছেন? আরো মজার কাহিনী দেখেন, এটা হচ্ছে ইয়ামান। এবার দেখেন ফিলিস্তিনে বর্তমানে যুদ্ধ চলতেছে। ফিলিস্তিনকে কারা সহযোগিতা করতেছে? ইরান। কে? ইরান কোথায় আর ফিলিস্তিন কোথায়? এই ইসরায়েল দেখছেন মানচিত্রের ভিতরে ফিলিস্তিন কোন নাম আছে? কে আছে? ইসরায়েল। দেখছেন নি? মানচিত্র থেকে মুছে দেওয়া হয়েছে, পরিকল্পনা শুরু। বুঝতেছেন না? মানচিত্র থেকে নাম মুছে দেওয়া হয়েছে। ফিলিস্তিন বলতে কোনো রাষ্ট্র নাই। ওই দেখেন ইসরায়েল নামকরণ করা হয়েছে। বুঝতেছেন বিষয়টা? এই দেখেন ইরান কোথায় আর ফিলিস্তিন কোথায়? এখান থেকে ইরান তাদেরকে সহযোগিতা করে। বুঝতেছেন? দুই নম্বর কে সহযোগিতা করে? ইয়ামান। ইয়ামান এখান থেকে সরাসরি এভাবে এই সৌদি আরবের উপর দিয়ে, কোথায় দিয়ে? খেয়াল করেন বিষয়টা বুঝেন। এখান থেকে এই দূরপাল্লা মিসাইল, যেগুলোকে ব্যালিস্টিক মিসাইল বলা, এই মিসাইল হামলা করে কোথায়? ইসরায়েলে। বুঝতেছেন? তাদের এই অস্ত্রগুলোর ক্ষমতা কতটুকু? এখান থেকে উড়াল মারি রকেটটা যায় কোথায় পড়ে? ইসরায়েলের তেল আবিব, একবার রাজধানীতে যায় পড়ে, এখানে যাই পড়ে। প্রতিনিয়ত ইয়ামান ফিলিস্তিনদের পক্ষে লড়াই করে যাচ্ছেন। কিন্তু আমাদের কাপুরুষ সৌদি আরব, ইরাক, সিরিয়া, কুয়েত, মিশরের রাজধানী কায়রো দেখছেন? একেবারে প্রান্ত। মানে এখান তো শুধু একটা ক্ষেপণাস্ত্র মারলে পুরো ইসরায়েল উড়ে যাবে, কিচ্ছু বলে না। বুঝেন নাই? ইয়ামানের অবস্থান কোথায়? খেয়াল করেন, এখান থেকে
আর ইসরায়েলকে কে সহযোগিতা করতেছেন? আরব আমিরাত। কোথায় অবস্থিত? কোথায় অবস্থিত বুঝেন নাই? দেখেন ইয়ামান কি করেছে। ইয়ামান করলো কি, তারা এই যে বাব আল মানদ্বীপ, বুঝতেছেন, সারা পৃথিবী থেকে এই আরব সাগর হয়ে জাহাজগুলো এখান দিয়ে প্রবেশ করে। কোথা দিয়ে? এখান দিয়ে প্রবেশ করে। ইয়ামান বলছে আমার এই জায়গা দিয়ে কোনো ইসরায়েলমুখী জাহাজ যাইলে আমি ওরা হামলা করব। এই জায়গা দিয়ে এখন পর্যন্ত কোনো ইসরায়েল মুখে কোনো জাহাজ যাইতে পারে না। সারা পৃথিবী ইসরায়েলের পুরো অর্থনৈতিক দোষাই দিয়েছে কে? ইয়ামানে। সামুদ্রিক কৌশল। তারা এই জায়গা দিয়ে তাদের কি বন্ধ করে দিছে? খাওয়া দাওয়া যাওয়ার যে জাহাজ আছে না, খানা কি দিয়ে যায়? জাহাজ বন্ধ করে দিছে। এখান দিয়ে ইসরায়েল অভিমুখে কোনো জাহাজ যায় না। বুঝতেছেন ইসরায়েল কেন ইয়ামান ফিলিস্তিনের জন্য গুরুত্বপূর্ণ? বুঝেন নাই? আল্লাহ ইয়ামানদেরকেই ফিলিস্তিনে, কিন্তু সৌদি, এই ইয়ামান যখন সৌদি আরবের উপর দিয়ে যখন ব্যালিস্টিক মিসাইলগুলো মারে, সৌদি আরবের আঘাত প্রতিরোধ ব্যবস্থা ইসরায়েলের পক্ষ হয়ে ওই মিসাইলগুলোকে আকাশে নষ্ট করে দেয় সৌদি আরব। কথা বুঝেন? এখন যখন ইয়ামান ইসরায়েলের জন্য গাজা দখলের জন্য বাধা হয়ে দাঁড়াইছে, কেমনে? খাদ্য অস্ত্রশস্ত্র যেখান দিয়ে যাবে ওটা বন্ধ করে দিছে না। তখন এই ইয়ামানকে ধ্বংস করার জন্য, ইসরায়েলকে বাঁচার জন্য আমেরিকা এখান থেকে উঠে আসছে। কে উঠে আসছেন? আমেরিকা। আমেরিকা কোথায় স্যার? আমরা খুঁজে বাইর করি। কোরিয়া, চায়না, নেপাল। মানে মানচিত্র ওই পারে, বুঝেন? মানচিত্রের এই দেখছেন, এগুলো মানে কি? এই সারা পৃথিবী এগুলো হচ্ছে পানি, এখানে মানুষ থাকে না। সারা পৃথিবী এগুলো কি? পানি। মানচিত্র দেখেন, এগুলো সব পানি। এই পর্বত, বুঝছেন? পার্বত্য, এখানে মানুষ থাকে না। এটা মানে আর কি বরফের পাহাড়। এই দেখেন নিউজিল্যান্ড কোথায়? কোনো রোড ঘাট নাই, সাগরের মাঝখানে। নিউজিল্যান্ড কোথায়? এই দেখেন ইউরোপ, এগুলো আর কি ইউরোপ, মানুষ এখানে যাবে আর কি পাগল। এই দেখেন কলম্বিয়া, এই অস্ট্রেলিয়া, দেখছেন? হ্যাঁ, এই ইউরোপে আসছি আমরা আস্তে আস্তে। এই দেখছেন অস্ট্রেলিয়া কোথায়? সাগরের এই মধ্যখানে। এটা অস্ট্রেলিয়া বৃহত্তম কান্ট্রি, বুঝতেছেন? তারপরে দেখেন এই দেখছেন সব দ্বীপ এলাকা। এই শ্রীলঙ্কা দেখছেন সমুদ্রের মাঝখানে। এই সিঙ্গাপুর সমুদ্রের মাঝখানে। এই থাইল্যান্ড। আচ্ছা, এবার দেখেন চায়না, এ রাশিয়া, দেখতেছেন? রাশিয়া বিশাল সাম্রাজ্য, বুঝছেন? এই আফগানিস্তান, দেখতেছেন? আফগানিস্তানের সাথে ইরানের বর্ডার, এই উজবেকিস্তানের বর্ডার, পাকিস্তানের বর্ডার, আরব আমিরাতের বর্ডার, বুঝতেছেন? আফগানিস্তান কেন আরবের সাথে সম্পর্ক হয়েছে? মানচিত্র দেখবেন। তা আমি আপনাদেরকে বুঝাতে চাচ্ছি আমেরিকা। এই দেখেন আমেরিকা, এটা হচ্ছে কি? এই আমেরিকা, ইউনাইটেড স্টেট। এই কানাডা, দেখতেছেন না? এটা হচ্ছে বৃহত্তর আমেরিকা। পুরোটা কি বুঝেন নাই? বুঝেন নাই? আরে এই যে এখান থেকে শুরু হয়েছে না, এই পুরা সমুদ্র নিয়ে এই যে শহরগুলো দেখতেছেন এখান দিয়ে, এই কানাডা হয়ে এগুলো, এটা হচ্ছে পুরাটা কি? বৃহত্তর আমেরিকা রাষ্ট্র। অনেকগুলো রাজ্য মিলে ইউনাইটেড স্টেট হয়েছে, মানে পুরাটা হচ্ছেন আমেরিকা। আমি বুঝতে পারছি। এটা আবার ইউরোপ না, এটা আমেরিকা। ইউরোপ আরেকটা, ইউরোপ হচ্ছে এগুলো, এগুলো হচ্ছে ইউরোপ। আচ্ছা, যাই হোক, এখন আমি বুঝাতে যাচ্ছি পৃথিবীর উল্টা প্রান্ত হচ্ছে কে? আমেরিকা। সেই আমেরিকা আসছে কারে বাঁচাইতে? ওদের মানচিত্র সাথে যায়। আরে মানচিত্র ওই প্রান্তে ওরা, আর এই প্রান্তে হচ্ছে ইয়ামান। আমেরিকা সেখান থেকে ইয়ামান, ইয়া থেকে এই আরব সাগরে আমেরিকা তাদের সমুদ্রের বড় বড় যুদ্ধ জাহাজ যেগুলো আছে না, যেগুলো থেকে কি করে প্লেন উঠে নামে, এই বড় বড় যুদ্ধ জাহাজগুলো এখানে আসেই তারা বসাইছেন। এখান থেকে যুদ্ধগুলো আমেরিকা এবং ব্রিটেন, ব্রিটিশ আর কি, ব্রিটিশরা, ব্রিটেন মানে কি ইংল্যান্ড আর কি, এই দুই রাষ্ট্র তাদের যুদ্ধ বিমান ব্যবহার করে ইয়ামানে হামলা করতেছে। কেন? ইয়ামান ইউরোপের পুরো খাবার বন্ধ করে দিছে। ইসরায়েলে কোনো কিছু যায়ও না, আসেও না। এই জন্য ইসরায়েলের জন্য হুমকি হয়ে দাঁড়াইছে কে? ইয়ামান। এই জন্য আমেরিকা ইসরায়েলকে বাঁচানোর জন্য কাকে? তারা আমেরিকা এখান থেকে সমুদ্রে কি আনছে? যুদ্ধ জাহাজ আইনে এখানে কি করতেছে? হামলা করতেছেন। তাদের যুদ্ধ বিমানগুলো কোথাও অবস্থান করছে? সৌদি আরবে। সৌদি আরবের আকাশ দিয়ে ইয়ামানে এইভাবে আসে না তারা, তারা এখান দিয়ে আরব আমিরাতে উঠে। যুদ্ধ জাহাজ থেকে বিমানগুলো কোথায় উঠে? কথা বুঝেন, কোন রুট ব্যবহার করে? আরব আমিরাত থেকে তারা সৌদি আরব ঢুকে।
সৌদি আরব থেকে ইয়ামানে আসে কি মারে, বোমা মারে। তার মানে ইয়ামানে হামলা করার জন্য আমেরিকা কার আকাশ ব্যবহার করে? সৌদি আরব আর আরব আমিরাতের আকাশ ব্যবহার করে, মানে মুসলমানদের আকাশ ব্যবহার করে মুসলমানদেরকে মারে। এবার বুঝতেছেন বিষয়টা? এবার আমাদের মূল আলোচনা আসি। আমরা বলছি না ফিলিস্তিন হচ্ছে কি সারা পৃথিবীর ইউরোপ, আমেরিকা, ইউরোপ, তারপরে আফ্রিকা, এরপরে কি এশিয়া, মধ্যপ্রাচ্য, এই রাষ্ট্রগুলোর কি মধ্যখানে। এবার দেখেন এই ইজিপ্ট মানে মিশর, এই আলজেরিয়া, এটা হচ্ছে বৃহত্তর আফ্রিকা মহারাষ্ট্র। দেখেন আরেকটু ছোট করি, দেখেন আমি আপনাদেরকে মানচিত্রটা বুঝে তাহলে মাসালা বুঝবেন। এই যে দেখতেছেন না, এটা দেখতেছেন, এটা এই পুরা রাষ্ট্রটাকে বলা হয় আফ্রিকা। এটা হচ্ছে আফ্রিকা মহারাষ্ট্র, যেটাকে আমরা হাফসা বলি। কিতাবে কি পড়ছেন? হাফসার রাজা বলছেন না, মুসলমানরা যে সফর করছেন হাফসা গেছেন না, এটাতে বুঝাতে পারছি। এই মিশরও কোথায় পড়ছে? আফ্রিকা মহারাষ্ট্রে পড়েছেন। এই জন্য মিশরের মানুষ একটু কালা কালা না, কালো না। এই দেখেন মেক্সিকো, মরক্কো আছে না, মরক্কো আফ্রিকাতে পড়েছেন, মরক্কোর মানুষ কালো। আলজেরিয়া, বুঝতে পারছি। এই যে মরক্কো হয়ে ইউরোপে ঢুকা যায়, স্পেনে, এই জন্য অনেকে আফ্রিকা যায়। কেন? আফ্রিকার এই সাগর পাড়ি দিয়ে কোথায় যাওয়ার জন্য? স্পেনে ঢুকার জন্য। বুঝতে পারছি না, আফ্রিকা থেকে আপনি ইউরোপ যায়, বুঝেন নাই? আফ্রিকা দিয়ে ইউরোপ যাওয়ার একটা মাধ্যম হচ্ছে কি স্পেন, বুঝতে পারছি। আর একটা মাধ্যম হচ্ছে এখান দিয়ে লিবিয়া হয়ে মানুষ যে লিবিয়া যায় না, লিবিয়া দিয়ে গ্রিসে উঠে, টিউনিশিয়া দিয়ে ইটালিতে উঠে। এবার বুঝছেন নি কেন আফ্রিকাতে যায় মানুষ? এই রাষ্ট্রগুলো সফর করে শুধুমাত্র এগুলা দিয়ে চুরি করে কোথায় ঢুকার জন্য? ইউরোপে ঢুকার জন্য। এই দেখেন এটা হচ্ছে ফিলিস্তিন, দেখতে পাচ্ছেন? এখানে কোনো নাম নাই। এই ফিলিস্তিনে আপনি যদি এই আরব রাষ্ট্রগুলো থেকে ইয়ামান, সৌদি আরব, ওমান, ইরাক, তুর্কি, এরপরে ইরান, আফগানিস্তান, পাকিস্তান, বাংলাদেশ, বুঝছেন নি, ইন্ডিয়া, এই বাংলাদেশ, বাংলাদেশ দেখছেন নি, এই বাংলাদেশ হয়ে আপনি যদি কোথায় যেতে চান, ইউরোপে, আফ্রিকাতে আসতে চান, তাহলে কোথায় দিয়ে আসতে হবে? ফালেস্তিনে আসতে হবে। ফিলিস্তিন মাঝখানে পড়ছে, দেখছেন? এরপরে এটা দেখেন, এটা হচ্ছে ইউরোপ। কোথায়? আপনি যদি এখান থেকে ইউরোপে যাইতে চান, এই যে সাগরটা দেখতেছেন না, এটা ফিলিস্তিনের সাগর, বুঝছেন? এটা কাদের দখলে? আপনি যদি এই ইউরোপে ঢুকতে চান তাহলে এই সাগরটা ব্যবহার করে ঢুকতে হবে, যেটা কার মাঝখানে? ফিলিস্তিনের মাঝখানে। ইউরোপ থেকে যদি আপনি আসতে চান এই বাইপথে সাগর ছাড়া যদি আপনি আসতে চান, দেখেন আমি দেখাচ্ছি। অস্ট্রেলিয়া থেকে আপনি রোমানিয়া আসেন, রোমানিয়া থেকে আপনি গ্রিস আসেন, গ্রিস থেকে আপনি তুর্কিতে আসেন, তুর্কি থেকে ইরাক, ইরাক থেকে ফালেস্তিন, তারপরে কোথায়? আপনি আফ্রিকাতে ঢুকছেন, বুঝেন নাই? আপনি এখান থেকে আফ্রিকা মহারাষ্ট্র থেকে এই ফিলিস্তিনে আসছেন, আসি আপনি মধ্যপ্রাচ্যে ঢুকতে পারছেন, সৌদি আরব। আপনি যদি এশিয়াতে যাইতে চান এখান দিয়ে যাইয়ে এই বাংলাদেশে আসতে হবে। মানে কি স্থলে মাটি মাটি মাটিয়ে যান। সমুদ্রে যাইলে তো আপনি ঘুরে যেতে পারবেন। সমুদ্র কি এটা কি পথ নাকি? মূল পত্র কি মাটির পথ। এই মাটির পথ একটাই আছে, সেটা হচ্ছে কি এই দেখেন কোনোখান দিয়ে রোড নেই, আছে দেখেন এই মাটির সাথে কোনো জায়গায় কানেক্টেড আছে, এখান দিয়ে আছে মাটির সাথে কানেকশন নাই, এই দেখেন কোনোখান দিয়ে নেই, সব পানি। আপনারা যদি পায়ে হেঁটে আপনি গানাতে থাকেন, কোথায়? গানা, গানা আফ্রিকার একবারে বর্ডার শেষ প্রান্তে সমুদ্রে। এই গানা থেকে আপনি হাঁটি হাঁটি কোথায় আসতে চান? বাংলাদেশে আসতে চান। কেমনে আসবেন? সহজ পদ্ধতি দেখাই। এই দেখেন গানা থেকে নাইজেরিয়া আসলেন, নাইজেরিয়া থেকে নাইজারে আসলেন, নাইজার থেকে দরকার চাঁদে গেলেন, চাঁদের থেকে লিবিয়া আসলেন, লিবিয়া থেকে মিশরে আসলেন, মিশর থেকে ফিলিস্তিনে, ফিলিস্তিন থেকে ইরাক, ইরাক থেকে ইরান, ইরান থেকে পাকিস্তান, পাকিস্তান থেকে ইন্ডিয়া, ইন্ডিয়া হয়ে বাংলাদেশ। এখনো বুঝেন নাই? আপনি কোনো গাড়ি ছাড়া, এই কোনো নৌকা জাহাজ ছাড়া শুধু হাঁটি হাঁটি কোথায় যেতে পারবেন? কোথায়? ফিলিস্তিন হয়ে যাইতে হবে আপনার। সারা পৃথিবী আপনি হাঁটি যাইতে হলে, যদি ইউরোপেও হাঁটি যেতে চান, আপনাকে ফিলিস্তিন করিডোর ব্যবহার করতে হবে। এই জন্য বলছে ফিলিস্তিন কেন বরকতময়, কারণ এটা বরকতময় এই জন্য এই শহরটা দিয়ে সারা পৃথিবীতে ব্যবসা বাণিজ্য, সারা পৃথিবীতে স্থলপথে যত কানেকশন আছে, মানুষের আসা যাওয়া কোথায়? বর্ডারকে ফালেস্তিন। বুঝছেন কেন ইসরায়েল এই শহর দখল করতে চায়? ইসরায়েল যদি এই ফিলিস্তিনকে দখল করে সারা পৃথিবীর নিয়ন্ত্রণ তার কাছে আসবে। কেন? সারা পৃথিবীতে যাইতে হলে তার উপর দিয়ে যাইতে হবে। আর একটা কথা মাথা রাখবেন, আমি এক বই পড়েছি, যদি কোনো জায়গায় যদি
দুইজন মানুষ বা দুইটা পিঁপড়া অথবা দুইটা গরু যদি একজন একজনের লোকে মারামারি করে, বুঝতে হবে সেখানে ইহুদি ষড়যন্ত্র আছে। বুঝেন নাই? কোন জায়গায় যদি দুইটা গরু যদি একটা একটারে ঘুষায়, তখন বুঝতে হবে এখানে কার ষড়যন্ত্র আছে? ইহুদি ষড়যন্ত্র আছে। হ্যাঁ, বইতে লিখছে, কেমনে ষড়যন্ত্র আছে ওটাও লিখছে, ইহুদি ষড়যন্ত্র। কথা বুঝছেন? 2 খণ্ডে লেখা আছে বইটা। তো এইখানে কেন ষড়যন্ত্র দেখেন, সারা পৃথিবীর সকল কেন্দ্রবিন্দু ইউরোপ, যদি তাদেরকে চলতে হয় তাদের একটা নিরাপদ করিডোর লাগবে ইউরোপের। তাই ইউরোপের নিরাপদ করিডোরের জন্য তাদের একটু কি নিরাপদ বন্ধু লাগবে। সেই বন্ধু হচ্ছে কে? ইসরায়েল। ইসরায়েলের কাছে কেন আমেরিকা দুর্বল বুঝতেছেন? আমেরিকা এই মধ্যপ্রাচ্যে যদি নিয়ন্ত্রণ করতে চায় তাহলে ইসরায়েলকে দিয়ে নিয়ন্ত্রণ করতে পারবে, কারণ ইসরায়েলই তাদের একদম পরম বন্ধু। আমি বুঝাতে পারি নাই বিষয়টা, বুঝছেন? তাহলে ফিলিস্তিন কেন বরকতময়? এক তো ইসলামী দৃষ্টিকোণ থেকে এখানে মসজিদুল আকসা রয়েছেন, এখানেই মেরাজ, এখানেই নবীদের অনেক নবীদের জন্ম, নবীদের বাসস্থান। ইব্রাহিম আলাইহিস সালাম হিজরত করেছেন এখানে, মুসা আলাইহিস সালাম হিজরত করেছেন এখানে। এই শহরটার মধ্যে আল্লাহ তাআলা বরকত দিয়ে ভরপুর, কি নাই 24টা ঘন্টা সপ্তাহে 7 দিন আপনি ফিলিস্তিন শহরে ফল পাবেন। মসজিদুল আকসার প্রান্তে আপনি সেখানে কি ফল পুরুটে বিদ্যমান। আমি বিষয়টা বুঝাতে পারছি? তাহলে ফিলিস্তিন আমাদের জন্য কি খুবই কি গুরুত্বপূর্ণ, বুঝাতে পারছি? এখন যাই হোক, আমরা আগামীকাল আরো সামনে আরো ধারাবাহিক করব। এখন আপনাদেরকে কিছু জিনিস দেখাই, তাহলে আপনারা আশা করি বিষয়টা বুঝতে পারছেন ফিলিস্তিন কেন গুরুত্বপূর্ণ। আচ্ছা, দেখেন তারা এই শহরটারে দখল করার জন্য কি না করতেছেন, পুরা সব তসমস করে দিয়েছেন, পুরা তসমস, রাষ্ট্রের কিছুই রাখে নাই। তারা একটু সময় লাগবে, অনেক নিচে চলে গেছে এরা। দেখেন ফিলিস্তিনের যে ধ্বংস, বুঝছেন? আল্লাহ তাআলা বলেছেন তাদেরকে কোনো জাতি কোনো কষ্ট দিতে পারবে না, তাদেরকে মুজাহিদিনদেরকে। কিন্তু ফিলিস্তিনের উপর আল্লাহর পক্ষ থেকে কোনো মুসিবত আসলে কি হতে পারে? দেখেন 55,000-এরও বেশি বেসামরিক মানুষ এত পর্যন্ত মারা গেছেন। কতজন? 55,000, মানে অর্ধ লক্ষ মানুষ শেষ। এরা কারা? এরা যারা মারা গেছেন, এই মারা যাওয়ার ব্যক্তিদের যাদের লাশ হাসপাতালে আসছে, বুঝেন নাই? হাসপাতালে যখন তারা রেজিস্টারে কি লেখে, নাম লেখে, এর মানে হচ্ছেন এর থেকে 10 থেকে 15,000 মানুষ এখনো বিল্ডিং এর নিচে পড়ে আছে, তাদেরকে উদ্ধার করতে পারে নাই। উদ্ধার কেমনে করবেন? কেরান আছে না? কেরান আছে, কিন্তু তেল নাই, বুঝেন নাই? আপনি যদি উদ্ধার করতে যান, উপর দিয়ে বিমান দিয়ে ঠাস করে বোম মারিয়া দিচ্ছেন, ওখান থেকে কামান থেকে গোলা মাইরে আপনারে উড়াই দিচ্ছেন, তাই কেউ কি উদ্ধার করতে পারে না। তো সাধারণ কি হ্যামার আছে না, হ্যামার মাতুল দিয়ে বাড়ি মারি মারি ভাঙ্গি ভাঙ্গি যাদেরকে বাইর করতে পারে, এটাই হচ্ছে তাদের উদ্ধার প্রসেস। তো এই যাদেরকে উদ্ধার করে মারা গিয়েছেন, এটার সংখ্যা হচ্ছে কত? 55,000। এই 55,000-এর ভিতরে শুধু বাচ্চা মারা গেছেন 15,000, শুধু শিশু কতজন দেখতেছেন? হ্যাঁ, তারপরে 9,000 হচ্ছেন মহিলা মারা গেছেন, নারী, বুঝছেন? 19 লক্ষ মানুষ গৃহহীন, বাড়িঘর কাদের নাই? 19 লক্ষ। আপনারা বন্যাতে কয়জনে বাড়ি হারাইছেন? ওরা 19 লক্ষের বাড়িঘর কিচ্ছু নাই, বুঝতেছেন? 21 লক্ষ মানুষ অনাহারের মুখে। এই 19 লক্ষ যারা আছে না, এরা সহ মোট 21 লাখ মানুষের খাবার নাই, কোনো খাবার নাই। খাবার নাই যে খাবারে কি দুর্দশা হয়েছে এটা দেখবেন সামনে। দেখেন হাসপাতাল ভেঙে পড়ার পথে, মানে হাসপাতাল পুরা কি বন্ধ হয়ে গেছে, হাসপাতালে কোনো চিকিৎসা দেওয়ার মতো পরিস্থিতি কি নাই। আচ্ছা দেখেন সামনে চলে, দেখেন কিছুক্ষণ পূর্বে ত্রাণ নিয়ে আসা বীরের মধ্যে ইসরায়েলি অতর্কিত হামলা 7 জন শহীদ হয়েছে। দেখেন কি অবস্থা, দেখেন এটাই ফিলিস্তিনের অবস্থা। দেখেন বাড়িঘর আসেনি, সামান্য কিছু চিত্র আপনাদেরকে দেখাচ্ছি, দেখতেছেন? এ ত্রাণ নিতে আসছে, মানে বিভিন্ন রাষ্ট্র থেকে যে খাবারগুলো পাঠানো হচ্ছে না, ওগুলো যখন বিতরণ করে তখন তারা এটা কি করে? হামলা করে।
এই দেখেন, এরাই হচ্ছে গাজার মোকাওয়ামা প্রতিরোধ যোদ্ধা যারা রয়েছেন। আচ্ছা, তারপর দেখেন গতকালকে গতকালকে একটা লড়াইয়ের ভিতরে যারা গাজার প্রতিরোধ যোদ্ধা যারা রয়েছেন তাদের হাতে ইসরায়েলের 3 জন সেনা মারা গিয়েছিলেন এবং 2 জনই হয়েছেন। এই যাদেরকে হত্যা করা হচ্ছে এই ভিডিও দেখতেছেন, হ্যাঁ? আচ্ছা, এরা মারা গেছে কালকে আর কি, এগুলারে কালকে জাহান্নামে পাঠাইছিল আর কি। কথা বুঝছেন? এই দেখেন গাজার মানুষের লাশ দেখতেছেন। মানে ওখানে কি ঘটতেছে এটা সারা পৃথিবী জানে না যে কি ঘটতেছে ফিলিস্তিনে। ফিলিস্তিন কেন আমাদের কাছে গুরুত্বপূর্ণ? কারণ ফিলিস্তিনে আমাদের মুসলিম উম্মাহ রয়েছে। দেখেন প্রতিদিন এইভাবে লাশ শত শত কি রাস্তাতে শুয়ে রাখা হয়। দেখেন এটা হচ্ছে আরেকগুলা, ওগুলা না, এগুলো বাড়িতে একটা রুমে রাখা হয়েছে, দেখছেন? এইভাবে প্রতিদিন। দেখেন এখানে মোট মারা গেছে কতজন? 23 জন। একসাথে কতজন মারছে? 23 জন। এইটা খুবই কম সংখ্যাতে। আচ্ছা, এই দেখেন আমি যে বলছি ইয়ামান রকেট ছুঁড়ে মারে, দেখছেন? এই রকেটটা এটা ইয়ামান থেকে যায়, বুঝছেন? আচ্ছা আচ্ছা, আপনাদেরকে এর ফাঁকে আরেকটা জিনিস দেখায়। আফগানিস্তানের মোল্লা ওমর রহিমুল্লাহ আছে না, উনি যে বাড়িতে থাকতেন, দেখেন যেখান থেকে ইসলামী খেলাফত পরিচালনা করেছিলেন, এটা হচ্ছে মোল্লা ওমর রহিমুল্লাহর বাড়ি। দেখেন আমাদের আকাবিরিনদের অবস্থা দেখেন, মাটির ঘর, তিনি এখানে থাকতেন। দেখছেন এটা কার বাড়ি? মোল্লা ওমর রহিমুল্লাহর বাড়ি। দেখেন উনি থাকতেন, এটাকে এখন আফগানিস্তানের জাদুঘর হিসেবে রাখা হয়েছে। দেখেন এখানে থাকতেন উনি। মোল্লা ওমরের নাম শুনেন নাই? আফগান যদি ভাবেন তো আফগানিস্তান, তালেবান ভাবতে মোল্লা ওমরের ভাবতে হবে। ওনার নেতৃত্বে আর কি এই যুদ্ধ শুরু হয়, বুঝছেন? আচ্ছা যাই হোক, আমাদের আরো অনেক কিছু দেখতে হবে। এবার দেখেন, আপনারা তো সুন্দরভাবে পড়ালেখা করতেছেন। গ্রীষ্মের ছুটিতে শিশুদের ধর্মীয় শিক্ষা গ্রহণ বা মসজিদে না যাওয়ার নিশ্চয়তা নিয়ে অভিভাবকদের গ্যারান্টি পত্রে স্বাক্ষর করতে বাধ্য করেছেন উজবেক সরকার। উজবেকিস্তানে বোরকাদের নেকাব পরা নিষেধ, বোরকা পরা নিষেধ, যদি পরে এই $2000 জরিমানা। প্রত্যেকটা নারী বোরকা পড়তেই পারবে না। 2 নম্বরে ছেলেদেরকে মাদ্রাসা পাঠানো যাবে না, মসজিদে কোনো জায়গায় কোরআন শিখে কোনো মাসাইল শিখতে চাইতে দেন, অথচ মুসলমান কান্ট্রি। কোথায়? উজবেকিস্তান, বুঝতেছেন? দেখেন গাজার ত্রাণের জন্য অপেক্ষায় 31 জন অনাহারী ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল। দেখতেছেন কি, বুঝতেছেন কি অবস্থা? দেখেন খান ইউনিসের মাল এলাকায় ত্রাণের জন্য অপেক্ষারত ক্ষুধার্ত লক্ষ্য করে বোমা হামলা চালিয়েছে ইসরায়েল। দেখেন ওই যাদেরকে মারছে ট্রাকের উপর উঠেছে, দেখছেন নি? ওই ট্রাকে করে নিয়ে যেতেছে হাসপাতালে। এ প্রতিদিন এইভাবে, প্রতিদিন হাসপাতালেও আল্লাহ কি করবে? চিকিৎসা দেওয়ার মতো ওষুধ ছড়ান। দেখেন ওই কি করছে, আমাদের ফেনী সদর হাসপাতাল মতো আর কি, বুঝলেন নাই? রাস্তাতে শোয়া রাখছে, চিকিৎসা দেওয়ার মতো ওদের কাছে কিছু নাই। আচ্ছা, আমি আপনাদেরকে যেটা দেখাতে চাইছিলাম, দেখেন এই যে ইয়ামান থেকে যে রকেটগুলো পাঠানো হয়, বলছি না দূরপাল্লার ব্যালিস্টিক মিসাইল, যে ইয়ামানরা তারা ফিলিস্তিনের পক্ষে দাঁড়াইছে। এটা হচ্ছে দেখেন এই রকেটগুলা, এগুলো ইসরায়েলের অভিমুখে যায়। প্রতিদিন মারে ওরা, কিন্তু পার্শ্ববর্তী রাষ্ট্র কিন্তু সৌদি আরব, কিন্তু তারা কিন্তু এ বিষয়ে কোনো কি, তাদের কোনো ব্যক্তিগত কোনো পদক্ষেপ নেই। এই দেখেন প্রতিদিন এভাবে বোমা মারতেছে আর ফুটতেছে। দেখেন এটা জাবালিয়া, গাজার আর একটা শহর, এলাকার নাম জাবালিয়া। দেখছেন ধোঁয়া উঠতেছে এভাবে প্রতিদিন। এই দেখেন প্রতিদিন এভাবে মানুষ মারা যাচ্ছে। কয়জন দেখবেন আপনার, কতজনের লাশ দেখছেন?
এভাবেই তারা প্রতিদিন ফালিস্তিনের উপরে হামলা আক্রমণ চালাচ্ছেন, কিন্তু মুসলমানদের গুরুত্ব তারা হারাই ফেলছেন আর কি। মুসলমানরা তাই এই শহরের কোনো গুরুত্বই বুঝলেন না আজ পর্যন্ত। এতক্ষণ পর্যন্ত যে আলোচনাটা আমরা করেছি, দেখেন একজনকে মারছে, একটা বাচ্চা দেখেন ছিন্ন ভিন্ন হয়ে গেছে, দেখছেন? হ্যাঁ, এটা দেখানো যাবে না, দেখতেছেন এই অবস্থা আর কি। এইভাবেই তারা প্রতিনিয়ত এই শহরগুলোতে হামলা করতেছেন। দেখেন, মানে আহত হয়ে ঘুমানোর জন্য কোনো বিছানা নাই এই বাচ্চাটার। দেখেন, গাজায় একজন শিশুর শরীরে কোনো খালি বিছানা ছিল না, তাই সে মাটিতে বসে হাসপাতালের এক দেয়ালের পাশে আশ্রয় নিতে বাধ্য হয়, কারণ সব শয্যায় আহতদের দিয়ে ভরা। বুঝছেন? এভাবে ঘুম যায় তারা। এই দেখেন ঘুমাইতেছে, দেখতেছেন অবস্থা, করুণ করুণ অবস্থা। আরে ভাই, কি অবস্থা পৃথিবীতে! মানুষ না খেয়ে ক্ষুধায় অবস্থা খারাপ, খাবার নাই, এটার আত্মনাদ করে আর কি। দেখেন, আমি যে বলছি খাবারের অভাবের, এটা দেখাতে চাইছিলাম। দেখেন দুর্ভিক্ষের কি চরম অবস্থা। যখন মানুষ খাবার পায় না তাদের কি পরিস্থিতি হয় দেখেন। মানুষ মারা যায় না, ক্ষুধায় কোনো মানুষ মরে না, এইরকম হয়। দেখেন এই বাচ্চাটার কি অবস্থা, কি ভয়ানক অবস্থা না? হ্যাঁ, এভাবে প্রতিদিনই ঘটতেছে। দেখেন ডাক্তারখানায় কি করবে এরে, কিছু করার নাই। দেখেন ভোর রাতে গাজায় বোমা, আহত শিশু, এ ছোট বাচ্চা এটা। দেখেন বাচ্চার অবস্থা, দেখেন, দেখতেছেন বোমায়। এগুলো তো সাধারণ, এগুলো থেকে আরো কত ভয়ঙ্কর। দেখেন এই একটা, দেখছেন, এটা একটা মসজিদ, মসজিদুল আনসার বলা হয় এই মসজিদটাকে, দিয়ার আল বালাতে। এ দেখেন পুরো কি করছে, কিচ্ছু নাই মসজিদ। কোন মসজিদে আপনি নামাজ পড়ার জন্য পাইবেন না। এই দেখেন ক্ষুধার অবস্থা, দেখেন, বুঝছেন? হ্যাঁ, এইটাকে বলে ক্ষুধা, দুর্ভিক্ষ। যখন মানুষ খাবার পায় না, খাবার না খেলে কি পরিস্থিতি। এই এখন খাবার দিলে খাইতে পারবে না, শরীর নষ্ট হয়ে গেছে, খাবার খাদ্যনালী নষ্ট হয়ে গেছে, বুঝছেন? ইন্টারনেটের সমস্যা। এই দেখেন এই ভাই বাচ্চাটা যখন হামলা শিকার হয়, তারে বাঁচানোর জন্য খুবই চেষ্টা করছিলেন, বাচ্চাটারে শরীরে অক্সিজেন দেখার জন্য। দেখেন ছোট বাচ্চা মারা গেছেন, নাই নিঃশ্বাস নাই, এখন মারা যাবেন। মানে হৃদরোগীয় বন্ধ হয়ে যায়, হার্ট বন্ধ হয়ে গেছেন, ওই দেখেন মারা গেছেন। ওই ও খুবই চেষ্টা করতেছেন হাসপাতালে নেওয়ার জন্য। এরা রেড কিচেন আর কি, যারা উদ্ধার কাজে নিয়োজিত, এদেরকেও মেরে ফেলে ওরা। দেখেন মারা গেছে, ও বুকে ইয়া দিচ্ছে, প্রেসার দিচ্ছে। মারা গেছে, দেখতেছেন? আচ্ছা, আরেকটা মজার বিষয় দেখেন, মরক্কো মুসলিম কান্ট্রি না? মুসলিম কান্ট্রি, এটাকে আরবিতে বলে মাগরিব। মরক্কোতে এবছর কোরবানিতে বেড়া জব করা নিষিদ্ধ করছেন। কেন? মরক্কো সরকার দাবি করছে কোরবানির জন্য বেড়া জব করতে নাকি বেড়ার সংকট দেখা দিচ্ছে রাষ্ট্রে। এমনকি এবছর থেকে মরক্কো সরকার কোনো কোরবানিতে পশু জব করা নিষিদ্ধ করছে, বুঝছেন? দেখেন মরক্কোতে কোরবানি সব ধরনের পশু জবাই করা এবারের জন্য নিষিদ্ধ করেছে দেশটির রাজ্য, বুঝতেছেন? অবস্থা বুঝেন, কোরবানি করবেন আপনি, কোরবানিও করতে দিবেন আপনারে। আচ্ছা, এই হচ্ছে কুলাঙ্গার, বুঝছেন? এ চাইতেছে বেশি ফিলিস্তিনকে ধ্বংস করার জন্য। এ একজন ফিলিস্তিনি রক্ত না দেখলে নাকি ঘুমায় না, এতে
ইসরায়েলি জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গাবির ইসরায়েলি দখলদার পুলিশের প্রতি নির্দেশ দিয়েছেন যাতে তারা ফিলিস্তিনের অভ্যন্তরীণ দখলকৃত এলাকায় মসজিদগুলোর আজান বন্ধ করে দেয়। দেখছেন, মানে ইসরায়েল যে ফিলিস্তিনের এলাকাগুলো নিয়ন্ত্রণ করে এগুলোতে যাতে আজান যাতে না দিতে পারে। কট্টরপন্থী, খুবই খারাপ মানুষ। দেখেন অবস্থা, এই দেখছেন, আপনাদেরকে দেখায় কেমনে হামলা হয় দেখেন, দেখছেন, বুঝেন নেই বোমা মারলে কি অবস্থা দেখছেন? এইভাবে মারে প্রতিদিন, এটা প্রতিদিনের নিত্যদিনের, ওরা অভ্যস্ত, তাই না? এদের কোনো ভয় নাই। ওই সাইকেল চালার এখনো দেখছেন কিভাবে ধোঁয়া উঠেন। ওই দেখেন 50-60 জন এখানে মারা গেছে এভাবে। দেখেন আরব নেতারা ইসরায়েলের পশ্চিম তীরে তারা যাইতে চাইছিল, সফর করতে চাইছিল ফিলিস্তিন দখল করা। ইসরায়েল বলছে ওখানে গেলে মারবো, বোম মারবো, এই জন্য জর্দানে গেছে। জর্দানে যায় ফিলিস্তিন সম্পর্কে তারা বৈঠক করে। ফিলিস্তিনে যাইতে পারে না, ভয় লাগে নাকি ওদের ওখানে যদি মারা যায়। যেটা দেখাতে চাইছিলাম, আল্লাহ দেখেন, দেখছেন, দেখেন, দেখছেন কেমনে মারে। এটা কমন জিনিস, এগুলো কোনো ইয়া না, মানে এ দেখেন মারে যে দেখছেন, ওই টান নিতে আসছে, সমানে গুলি মারতেছে। আমেরিকা টান দিবে বলছে, সবাই এক জায়গায় জমামত করছেন, আর ইসরায়েল এখান দিয়ে একসাথে গুলি করা শুরু করছে, সব পালাইতেছে। দেখেন সাহায্য নিতে আইছেন আর গুলি করতেছেন, মানুষ ভাগের গাদা দাদা নেই। এই দেখেন গাজার সফরের, দেখছেন মারা গেছে, লাশ কেমনে নেন দেখছেন নি? এই গাদার গাড়ির উপরে, ওটাই ট্রাক। ওই দেখেন মানুষের দেহ দেখেন, কল্যাণ নেয়, এই দেখতেছেন এভাবে, এ দেখছেন। আপনাদেরকে এই দৃশ্যটা দেখাতে চাইছিলাম। দেখেন বাচ্চাটার মা নাই, বাপ নাই, এ রাত্র অন্ধকারে হাঁটতেছে, কেউ নাই, একবারে সবাই মারা গেছে। সাংবাদিকে যখন যায় ক্যামেরা নিয়ে, এ বাচ্চাটারে সে দেখতে পায়। এখন বাচ্চাটা কান্নাকাটি শুরু করছে, বুঝতেছেন অবস্থা কি? ওই দেখেন, মানে এই চিত্র দেখলে কেমন লাগবে? মানে মা নাই, বাবা নাই, ছোট্ট একটা বাচ্চা, কিচ্ছু বুঝে না, কান্নাকাটি করতেছে, কেউ নাই। বুঝতেছেন গাজার অবস্থা কি? এই ভয়াবহ, বহু ভয়াবহ, নাজুক অবস্থা। দেখেন ওই কিভাবে মারে, দেখেন, দেখেন ও হাঁটতেছে, সুন্দর মাথায় হাঁটতেছে। আমি বলছি প্রতিনিয়ত দেখবেন ফুটবে এখন। ওই দেখছেন প্রতিদিন এভাবে আসে, বিমান নিয়ে আসে। এই দেখেন নিচে দেখেন, বিমান নিয়ে আসে, তারা এভাবে হামলা করে। দেখেন, এই দেখেন, দেখছেন এর ভিতরে মানুষ আছে, যে যেমনে আছে দেখছেন। এগুলো ওখানে বিভিন্ন ক্যামেরা আছে, তো বাড়ির ক্যামেরাগুলো আছে না, ক্যামেরাগুলোতে এই ছবিগুলো ধরা যায়। দেখেন কেমনে মারে, দেখেন সুন্দর বিল্ডিং না, দেখেন, দেখছেন, বুঝতেছেন? এইভাবে প্রতিদিন অনেক মানুষ মারা যাচ্ছে, প্রতিদিন। এগুলোতে মানুষ আছে, দেখছেন, কিছু পাওয়া যাবে? আরে ভাই, দেখেন এই রকেট এগুলো মারে আর কি, বুঝছেন? ওই গুলি করতেছে আর ভাগতেছে সবাই। এই দেখেন এগুলো হচ্ছে গাজার শহর, কি করছে তারা। ওই দেখেন আটা যখন দিতেছে না, মাটিতে পড়ে গেছে,
বুঝছেন? ওই বোম মারছে দেন মাটিতে, ওই দেখেন মহিলারা কেমন আটা নিচ্ছে খাওয়ার জন্য। খাবারের কি সংকট হলে মানুষ ওই দেখেন এই পাগল হয়ে গেছে। এ প্রতিনিয়ত এই কাহিনী আপনি দেখেন। মাটিতে যদি কোন মানুষ, এগুলো লাখ লাখ টাকার মানুষ বাড়ি গাড়ি, দেখেন গাড়ি আছে কিন্তু চলে না, গাড়ি নেই, নাই তো পানি নেই, তেল নাই, বুঝেন না? এই দেখেন মহিলার আত্মনাতে পাগল হয়ে আছে, দেখতেছেন অবস্থা কি করেন। আহা, দেখেন লাশ, এই লাশের উপরে এইভাবে নাম লিখে রাখা হয়, দেখতেছেন লাশের স্তূপ। দেখেন কিভাবে মারে বোম, দেখছেন? এগুলো প্রতিনিয়ত আপনারা দেখতে হবে। ওইখানে এটা কমন জিনিস। দেখেন দেখছেন ওই ওই মারছে, দেখছেন? প্রতিদিন চলতেছে এটা। দেখেন এদের, দেখেন বাচ্চাটারে মানে মারে ফেলতে লাগছিল, ও দেখে উঠে নিয়ে আসছে। দেখেন এখন কি করে, এখন মারবে আর কি। ওরা উপরে কিন্তু আকাশে ড্রোন উঠতেছে, এরা দেখতেছে। দেখেন দেখছেন ও বাচ্চাটারে কি জন্য নিয়ে আসছে বুঝছেন না? দেখেন না, লোক একটা বাচ্চা একটা নিয়ে আসছে ওই কারণে, মানে উপরে ওদের ড্রোনগুলো উঠতেছে বড় বড় বোম নিয়ে। ওই ওই বাচ্চাটা যাইতেছে ওদিকে, ও দেখতেছে যে মাইরা ফেলবে, বুঝেন নাই? ওদিকে যে ও আছে, ও বাচ্চাটা জানে না, তো ওরে ও ওখান থেকে বাসায় নিয়ে আসেন। একটা চিত্র আছে এক ফিলিস্তিনি বাচ্চার, এইটা হচ্ছে সুদান। সুদানে চলতেছে আরেকটা গণহত্যা, মানে নিরীহ মুসলমানদেরকে এভাবে মারা হচ্ছে। দেখেন ওই গাড়ি, দেখেন ফ্যাটের উপর চাক্কা উঠে দিচ্ছে গাড়ি দিয়ে, কিভাবে মারে মানুষে, দেখছেন? সুদানে আরেকটা আরব আমিরাতে এটা করতেছে, আরব আমিরাতের অর্থায়নে। এই দেখেন ডাইরেক্ট গাড়ির প্যাডের উপর চাক্কা উঠে মারে, যারা মারে এরা উল্লাস করে। দেখেন ওই কি উল্লাস করে, দেখতেছেন? মানুষ মানুষ যে কত খারাপ এবার বুঝেন। আল্লাহ, এরাই হচ্ছে গাজার মোকাওয়ামা মুজাহিদিনরা। ইনি হচ্ছেন ডক্টর নাইল গাজী। উনি ফিলিস্তিনের যে বর্তমান যে জেহাদের কার্যক্রম চলতেছে, ওনার বহুত অবদান রয়েছে যুদ্ধের জনবল সমর্থনের। গত কয়েকদিন আগে ওনাকে ওনার সপরিবারে সবাইকে শহীদ করা হয়। দেখেন পরিবারের 13 জন সবাইকে মারা গেছে, বুঝছেন? ডক্টর নাইল অনেক বড় আলেম, ফিলিস্তিনে বহুত বড় আলেম, ওনার পরিবার সহ শহীদ করা হয়েছে। দেখেন ওই ত্রাণের মালের অবস্থা দেখেন, বুঝতেছেন? তো এটা হচ্ছে এই অবস্থা ফিলিস্তিনের প্রতিনিয়ত অবস্থা। যাই হোক, আমরা ইনশাল্লাহ আগামীকাল
সামনে অন্য আরেকটা বিষয় নিয়ে আলোচনা করব। আজকে এই পর্যন্ত, ঠিক আছে? সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা।